দিলাম শুরু করে। ওকে, চলো আর কথা না বললা, আমরা পড়াশোনা চলে যাই। খেয়াল করো, তা আমরা এতদিন হচ্ছে রক্ত নিয়ে বসছি আর হৃৎপিণ্ড নিয়ে বসছি, এখন হচ্ছে কি রক্ত নালী। তো রক্ত নালী তো নর্মালি আমরা জানি তিন ধরনের থাকে, সিম্পল কথাবার্তা, ধমনী, শিরা আর কি কোষিক জালিকা। তো ফার্স্ট এটা দাগ দিয়ে ভালো, না দাগালে এটা পারা যায়। রক্ত নালী কয় ধরনের থাকে? তিন ধরনের। দাগ দাও, রক্ত নালী কয় ধরনের? তিন ধরনের, ধমনী, শিরা আর কি কোষিক জালিকা। এখন ধমনী তো আর একটা দুইটা থাকে না, ধমনী থাকে অনেকগুলা। তো অনেকগুলো ধমনী মিলে কি তৈরি করবে? ধমনী তন্ত্র। আর অনেকগুলো শিরা মিলে তৈরি করবে শিরাতন্ত্র। তাহলে কি কি থাকতেছে? ধমনী তন্ত্র আর শিরাতন্ত্র। আর ধমনী শিরাগুলো যে জায়গায় আমাদের কানেকশন হয়, ওই জায়গাটাকে আমরা কি বলি? কোষিক জালিকা। এই হচ্ছে ধরো ধমনী, তারপরে এই হচ্ছে ধরো শিরা। শিরা যদি কোন কালার হয়? নীল কালার। এখানে কালার চেঞ্জ করলাম না, লাল দিয়ে দেখাইলাম। তারপরে এই ধমনী শিরাগুলো এরকম জাল জাল তৈরি করে ফেলি, তাই না? তখন এই জায়গাটা আমরা কি বলি? কোষিক জালিকা। যাই হোক, এখানে একটা কথা বলছে, ধমনী, শিরা, কোষিক জালিকা থাকে এমন না, আরো কিছু জিনিস থাকে বলতে। একটা বলছে রেটিয়াম মিরাবিলিয়া। কি বলছে? রেটিয়াম মিরাবিলিয়া। এই শব্দটা দাগ দাও। অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস এই শব্দটা দাগ দাও। মানে ধমনী, শিরা, কোষিক জালিকার পাশাপাশি আরো দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রেটিয়াম মিরাবিলিয়া আর একটা হচ্ছে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। এখন তুমি বলবো স্যার এই দুইটা জিনিস কি? সামনে যখন আমরা ধমনী, শিরা তন্ত্র পড়তে যাবো তখন আমি পিকচার দেখাবো দুইটা জিনিস কি। এখন এখানে ব্যাখ্যা করতেছি, জাস্ট মনে রাখো এগুলো ধমনী, শিরা, কোষিক, এগুলো ধমনী, দুইটা ধমনী। বাট কি ধমনী আমি যাচ্ছি, একটা হচ্ছে কানের সাথে সংযোগ তৈরি করে, আর একটা হচ্ছে দুইটা ধমনী মাঝখানে পাশাপাশি হয়ে থাকে। ধরো এটা একটা ধমনী, এটা আর একটা ধমনী। তখন এই ধমনীর সাথে এই ধমনীর একটা কানেকশন তৈরি হয়। তাহলে এটা কি প্রস্থ বরাবর কানেকশন তৈরি করছে না দৈর্ঘ্য বরাবর? প্রস্থ বরাবর। তখন এটা আমরা বলবো অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস মানে হচ্ছে কানেকশন তৈরি করা, আর অনুপ্রস্থ মানে অনুপ্রস্থ বরাবর করছে। ধর আমার এই টিভিটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে একটা দাগ দিলাম, তখন এটা আমরা বলতে পারি অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। এখনো বুঝবো না, আমরা তখন একদম পড়তে যাবো এটা নিয়ে, তখন বুঝবো। ওকে, তাহলে আমরা এটা নিয়ে পড়বো, রেটিয়াম মিরাবিলিয়া আর অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস সামনে আসবে। আর যাই হোক, আমরা যেটা পড়বো, আমরা বলছিলাম ধমনী, শিরার কি থাকে? কোষিক জালিকা। ধমনীগুলো মিলে কি তন্ত্র তৈরি করে? এখন আমরা ধমনী যন্ত্র পড়বো। তো পরে বুঝে যাও যে ধমনী যন্ত্র, ধমনীয়তা মানে এখানে যা আছে সব খালি ধমনী নিয়ে পড়াশোনা করো। আচ্ছা, তো খেয়াল করো, ধমনী কারে কয় এটা কি আমরা জানি না? জানি না। যে হৃৎপিণ্ড থেকে যে সকল রক্তনালিকা রক্ত নিয়ে সারা দেহে পরিবাহিত করে তার আমরা কি বলি? ধমনী। তাহলে একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, সমস্যা নাই, তো মুখস্থ করা লাগবে না। আর ধমনীর সমন্বয়ে গঠিত তন্ত্র আমরা কি বলি? ওটা একটা ব্র্যাকেট দিয়ে বলি। ধমনীর সমন্বয় তন্ত্রকে আমরা কি বলি? ধমনী তন্ত্র। তার ধমনী তন্ত্র মানে কি একটা ধমনী অনেকগুলো ধমনী থাকবে? অনেকগুলো ধমনী থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে অন্যান্য প্রাণী থেকে ওদের ধমনী তন্ত্র একটু ভিন্ন। কি ভিন্ন আমরা দেখবো। হইতেছে কি, ওদের ধমনী তন্ত্রের মধ্যে কি কি আছে? ধমনী তন্ত্রের মধ্যে একটা ধমনী আছে, ওইটা আমরা বলি অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। একদম, অ্যাফারেন্টের আরেক নাম হচ্ছে অন্তর্বাহী, মানে এই ধমনীটা ভিতরে ঢুকে। অন্তর্বাহী মানে কি? ভিতরে ঢুকে। আরেকটা আছে দেখো ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, এটার আরেক নাম দেখবে বহির্বাহী, মানে এটা বাইরে হয়ে যায়। প্রশ্ন করতে পারো স্যার কোথায় ঢুকে কোথায় হয়ে যায়? এই ধমনীটাতে ফুলকায় ঢুকে। কোথায় ঢুকে? ফুলকায়। মানে কিছু ধমনী আছে ফুলকায় ঢুকে, এগুলারে আমরা বলি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। কিছু ধমনী আছে ফুলকা থেকে বের হয়ে যায়, এগুলারে আমরা বলি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। কথা বুঝতে পারছো? হৃৎপিণ্ডে ঢুকে হৃৎপিণ্ড বের হয় না, হৃৎপিণ্ডে ঢুকলে বাইরে হলে তো ধমনী আর শিরা বলি। হৃৎপিণ্ড থেকে বাইরে হলে কি বলি? ধমনী। হৃৎপিণ্ডে ঢুকলে কি বলি? শিরা। আর এগুলো তো ধমনী। তাহলে এগুলো তো হৃৎপিণ্ডে ঢুকবে না, হৃৎপিণ্ডে ঢুকবে শিরা। তাহলে এগুলো অন্য কোনো জায়গায় ঢুকবে। কই ঢুকে? ফুলকায়। যদি ফুলকায় ঢুকে তাহলে অন্তর্বাহী, ফুলকা থেকে বাইরে হইলে। কথা বুঝতে পারছো? আমরা ওই যে অন্তর্বাহীতে পড়বো, এটা নিয়ে বিস্তারিত লেখা আছে। আচ্ছা, এছাড়া আরো আরেকটা আছে, সেটা হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী। এটা তো একদম সব আলোচনা করবো, একদম সিম্পল লাগবে, সমস্যা নেই। আচ্ছা গেল, এখন আমরা তিনটা নিয়ে পড়বো, তিনটা জিনিস পড়বো। একটা হচ্ছে অন্তর্বাহী, একটা বহির্বাহী, আর একটা কি? পৃষ্ঠীয়। আচ্ছা আসো, ফার্স্টে অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। তো দেখো কাকে বলে, একটা ব্র্যাকেট দাও। ফুলকায় সরবরাহ শব্দটা রাখবো। আমরা রক্ত কই নিয়ে যায়? ফুলকায়। আমরা বললাম অন্তর্বাহী কই নিয়ে রক্ত? ফুলকায়। হৃৎপিণ্ড থেকে ধমনীটা বাইরে হলো, বাইরে ফুলকায় গেল, তখন ওই ধমনীটারে আমরা বলতেছি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ধরো আমি যদি তোমাকে সিম্পল একটা ছবির মাধ্যমে দেখাই, তাহলে এটা হচ্ছে হার্ট। ওকে, এটা হচ্ছে ধরো ফুলকা। এটা কি? ফুলকা। তো এখান থেকে ধমনী বের হয় না? হৃৎপিণ্ড থেকে কি বের হয় সবসময়? ধমনী। এই ধমনীটার নামে হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই ধমনীটা আবার ফুলকা থেকে বাইরে হয়ে যাবে না সাথে সাথে, তখন এটা একই ধমনী, বাট তখন এটা ডাকতেছে বহির্বাহী। কথা বুঝতে পারছো? ধমনী একটাই, ওইটাই খালি ফুলকের ভিতর দিয়ে ঢুকে বাইরে হয়ে গেছে, তখন এটা ডাকতেছি বহির্বাহী। বুঝতে পারছো? ধরো এই যে সেতু থাকে না, সেতুর একই রোড, বাট সেতুর এই পারে হইতেছে এক রোড, ওই পারে রাখতেছে আরেক রোড। ক্লিয়ার স্যার? এটাই। আচ্ছা দেন চলে আসো, এবার আসো তো রুই মাছে। এখন কথা হচ্ছে ব্রাঙ্কিয়াল ধমনী থাকবে কয়টা? দাগ দাও, 4 জোড়া ব্রাঙ্কিয়াল ধমনী। কয় জোড়া ব্রাঙ্কিয়াল ধমনী?
কেন 4 জোড়া জানো? কারণ রুইমাছের ফুলকাই থাকে 4 জোড়া। কয় জোড়া ফুলকা থাকে? 4 জোড়া। এই কারণে আমাদের ব্রাঙ্কিয়াল ধমনী থেকে 4 জোড়া। কথা বুঝতে পারছো? ফুলকা থেকে কয় জোড়া? তাহলে প্রত্যেক জোড়ার মধ্যে আমার কি ধমনী লাগবে না লাগবে না? 4 জোড়া ফুলকা থাকে, 4 জোড়ার জন্য। কথা ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আসো, একটা কথা বলছো রুই মাছে কোনাস আপেসাস না থাকায় ভেন্ট্রিকল থেকে ধমনী যন্ত্রের উদ্ভব হয়। আমরা গত ক্লাসে যখন হৃৎপিণ্ডের ছবি দেখছিলাম তখন মনে আছে, ধরো এটা ছিল হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডের মধ্যে যে ধমনীটা শিরাটা প্রবেশ করে এটার নাম কি ছিল? শিরাটার নাম কি ছিল? শিরাটার নাম ডাক্টাস কুবিরি। ডাক্টাস কুবিরি একটু মোটা হয়ে গেছিল না, তাই না? তখন এটা আমরা কি নামে ডাকছিলাম? সাইনা ভ্যানোসাস। তারপর কই গেছে স্যার? এট্রিয়াম। তারপর কই গেছে? ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল থেকে ধমনীটা বের হয়ে গেছে, তখন একটু ফুলে গেছে, এটা আমরা বলছিলাম বালবাস আর্টারিসাস, তাই না? বালবাস। আর এই বালবাস আর্টারিসাস মূলত এটা কি একটা স্যার? ধমনী না? এই কথাটা বলছে যে আমাদের ধমনীটা কই থেকে তৈরি হয়? বালবাস আর্টারিসাস থেকে তৈরি হয়। কই থেকে তৈরি হয়? ওই যে দেখো, যে ভেন্ট্রিকল থেকে রক্ত কই গেল? রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিসাস থাকে না থাকে না? থাকে না, এটা অলরেডি জানি, দেখানোর দরকার নেই, এটা তোমরা জানো। তাহলে কই থেকে আমাদের ধমনী কেন্দ্র উদ্ভব হয়? ভেন্ট্রিকল। আর আমরা যে মানুষের হৃৎপিণ্ড বলছিলাম সেখানে আমরা বসছি, মানুষের ধমনী কই থেকে তৈরি হয়? ভেন্ট্রিকল থেকে তৈরি হয়েছিল না? ওই যে মহাধমনী বেরিয়েছিল। তাহলে সবসময় ধমনী কই থেকে বের হয়? ভেন্ট্রিকল। আর রক্ত ফেরত আসে কোথায়? এট্রিয়ামে। কথা বুঝতে পারছো? এট্রিয়াম ফেরত আসে, ভেন্ট্রিকল থেকে বের হয়, সিম্পল। আচ্ছা, এবার আসো, এখন ভেন্ট্রিকল থেকে অঙ্কি মহাধমনী শব্দটা দাগ দাও, বা ভেন্ট্রাল অ্যাওর্টার মাধ্যমে দাগ দাও, অঙ্কীয় মহাধমনী। তো বায়োলজিতে অঙ্কীয় মানে কি বোঝায়? নিচে। আর অঙ্কীয় ইংরেজি শব্দটা কি? ভেন্ট্রাল। আর মহাধমনী ইংরেজিতে মনে আছে, আমরা মানুষের ক্ষেত্রে পড়ছিলাম, অ্যাওর্টা পড়ছিলাম, তাই না? তাহলে ভেন্ট্রিকল থেকে যে ধমনীটা বের হয় ওটার নাম কি? মহাধমনী। অঙ্কীয় মহাধমনী। ওইটা 4টা শাখা তৈরি করে। কয়টা শাখা তৈরি করে? কেন? ওই যে 4 জোড়া ফুলকা কাছে যাওয়ার জন্য। বুঝতে পারছো? আচ্ছা, দেন চলে এসো। আর কেন অঙ্কীয়? কারণ ভেন্ট্রিকলটা নিচে থাকে, মনে আছে রুই মাছের হৃৎপিণ্ড আমরা যখন পড়ছিলাম তখন। আবার দেখাবো, নিয়ে দেখাবো না? বুঝছো? এট্রিয়ামটা উপরে থাকে, ভেন্ট্রিকলটা নিচে থাকে। আর এমনি আমাদের মানুষের জন্য হৃৎপিণ্ড ভেন্ট্রিকল কই থাকে? আর এট্রিয়াম কই থাকে? আর নিচে রাখলে আমরা কি বলি? অঙ্কীয় না পৃষ্ঠীয়? অঙ্কীয়। আর উপরে রাখলে কি বলি? পৃষ্ঠীয়। এই জন্য মহাধমনীর নাম হচ্ছে অঙ্কীয় মহাধমনী। কথা বুঝতে পারছো? এখন ভেন্ট্রাল অ্যাওর্টারি মহাধমনীটা কি চিকন থাকে না, গোড়ার দিকে একটু মোটা হয়ে যায়? কি হয়ে যায়? একটু মোটা হয়ে যায়, তখন এটা আমরা কি বলছিলাম? বালবাস অ্যাওর্টা বা বালবাস আর্টারিসাস, একই কথা। তাহলে এই পড়াটা কি রিপিট হইতেছে না বারবার এক এক পড়া? আচ্ছা, আচ্ছা গেল। এবার ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কি মহাধমনী ফার্স্টে হচ্ছে কি বলছে? অঙ্কি দিক থেকে হাইওয়েড, হাইওয়েড পর্যন্ত অগ্রসর একটু রাখবে। আচ্ছা, হাইওয়েড মানে বলতেছি, হাইওয়েড মানে হচ্ছে মানুষের মাথার ভিতরে, তোমাদের জুলজি বই না? একটা পেজ খোলো, একটা পেজ খুলে হাইওয়েড শব্দটা দেখে আছে, তাহলে বিশ্বাস করবা। সপ্তম অধ্যায় খোলো সবাই, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে মানুষের কঙ্কালের একটা চক দেওয়া আছে, 276 নম্বর পেজ খোলো। 276 দেখো, অক্ষীয় কঙ্কাল লেখা আছে 80টি। একটা বক্স, বক্সের ভিতরে দেখো অক্ষীয় কঙ্কাল 80টা পাইছে স্যার। 80টা এখানে দেখো করোটি মেরুদণ্ড, মেরুদণ্ডের উপরে দেখো হাইওয়েড একটা শব্দ আছে, পাইছো? হাইওয়েড নামে একটা শব্দ। কয়টা আছে হাইওয়েড? ওই হাইওয়েড হাড্ডিটা দেখবা। আচ্ছা, হাড্ডিটা তাহলে দেখে আসো, এটা জিহ্বার পিছনে থাকে, দেখতে সিংহের মতো। আচ্ছা, সবাই খোলো 290 নাম্বার পেজ, 290। আমি হাইওয়েড হাড্ডিটা দেখাই আনতেছি, তাহলে বিষয় বুঝলো যে হাইওয়েডটা একটা হাড্ডির নাম। 290 নাম্বার পেজ, হাইওয়েড হাড্ডি দেখছো নিচে স্যার, একদম নিচে। তাহলে আমার আগে থেকে চলে, তো হাইওয়েড একটা অস্থির নাম, কিসের নাম স্যার? তো রুই মাছের মাথা ওইটা থাকে, আমাদের জিহ্বার পিছনে থাকে। বুঝছো? তাহলে যে এটা হইছে, এই ফার্স্টে কি বাইরে হইছে? একটা অঙ্কীয় মহাধমনী। খেয়াল করো স্যার, আমি আবার বলতেছি, ধরো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, ওকে? হৃৎপিণ্ডের এটা হচ্ছে এট্রিয়াম, আর নিচেরটা কি? ভেন্ট্রিকলের নিচ যে একটা ধমনী বের হয়েছে, বাট আচ্ছা সরি, উল্টো লিখে ফেলছি। নিচেরটা, নিচেরটা ভেন্ট্রিকল ঠিকই তো আছে, এট্রিয়াম। কোনটায় কোনটায়? আচ্ছা, ওইটা বোঝানোর জন্য লিখছিলেন একবার, সমস্যা নাই। এখন এগুলো ওইটাতে বোঝানোর জন্য লিখছি। তাহলে উপরেরটা এট্রিয়াম, নিচেরটা কি? ভেন্ট্রিকল। দেন হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের নিচে জায়গাটা কি হয়ে যায় স্যার? ফুলে যায়, তখন এটা আমরা কি বলি? বালবাস আর্টারিসাস। এই এট্রিয়াম এর ওই যে শিরাটা, শিরাটা হচ্ছে সাইনাস ভেনোসাস। বুঝতে পারতেছো? এটা এট্রিয়াম, এটা ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল থেকে বের হয় ধমনী, ধমনী ইংরেজি নাম কি? আটারি। তো ধমনীর অংশ থেকে ফুলে যায়, তখন এটা আমরা বলি বালবাস আর্টারিসাস, বালবাস আর্টারিসাস। তারপরে এই যে ধমনীটা বাইরেছে, এই ধমনীটার নাম হচ্ছে মহাধমনী, বা কি মহাধমনী? অঙ্কীয় মহাধমনী। কি মহাধমনী? অঙ্কীয় মহাধমনী। এবার এই অঙ্কীয় মহাধমনীটা কয়টা শাখা তৈরি করবে? 4টা। কয়টা? 4টা।
এখন আসলে 4টা শাখা তৈরি করে না, টোটাল 8টা তৈরি করে। বললাম না 4 জোড়া মানে কয়টা? 8টা, 4টা না। তাহলে ফুলকে তো 8টাই, 4 জোড়াই তো বললাম। ফুলকে আমি 4টা বলছি, বলি এটা আমি 4 জোড়াই বলছি। ওকে, 4 জোড়া কেমনে? যে ডান পাশে 4টা, বাম পাশে 4টা, কয় জোড়া হলো? 4 জোড়া। তাহলে ডান পাশের জন্য 4টা লাগবে, বাম পাশের জন্য 4টা লাগবে না? তো ফুলকা দুই পাশে থাকে না কানের, মুখের দুই পাশে থাকে না ফুলকা, একই 4 জোড়া থাকে, এই পাশে 4টা, এই পাশে 4টা। অঙ্কি মহাধমনী যেটা করে হাইওয়েট হাড্ডি পর্যন্ত যায়। কোন হাড্ডি পর্যন্ত যায়? হাইওয়েট হাড্ডি হচ্ছে জিহ্বার পিছনে থাকে, আমাদের জন্য জিহ্বার পিছনে, দুই মাসের মুখের ভিতরে থাকে। ওখানে যায় দুইটা শাখা তৈরি করে। কয়টা শাখা? তাহলে মহাধমনীটা ওখানে যায় কয়টা শাখা তৈরি করে? দুইটা। ওই শাখা দুইটা প্রথম ফুলকায় রক্ত সরবরাহ করে রাখবে। প্রথমটা কোন ফুলকায় রক্ত সরবরাহ করে? প্রথম ফুলকায়। তখন ওকে বলা হয় দেখো প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে আমরা কোন কয় নাম্বারটা পাইলাম? ব্রাঙ্কিয়াল ধমনী 1 নাম্বার, প্রথম জোড়াটা পাইছি। কোন জোড়া? হ্যাঁ, প্রথম জোড়া কি হইয়া শাখা সৃষ্টি করছে? আগে হাইওয়েট হাড্ডির কাছে গেছে, এরপরে শাখা সৃষ্টি করছে। এটা কয় নাম্বার ফুলকায় রক্ত দিছে? প্রথম। প্রথম ফুলকা মানে যে খালি প্রথম এমন না, ডান পাশেরও প্রথম, বাম পাশের প্রথম। তাহলে কয়টা ফুলকা দিছে? দুইটা ফুলকা, ডানের দিছে, বামেরও দিছে। জালে গেল। এবার একইভাবে আবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ব্রাঙ্কিয়াল ধমনী শব্দ থাকবে। খালি কি প্রথমটা বাইরে না, আবার তো আরো 3টা বাড়িবে। আমরা জানি টোটাল 4 জোড়া বাড়ি হয়, তাই না? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ব্রাঙ্কিয়াল ধমনী দাগ দাও। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ফুলকা রক্ত সরবরাহ করে। স্যার একদম সহজ। 1 নাম্বারটা 1 নাম্বার ফুলকা রক্ত দেয়, 2 নাম্বারটা 2 নাম্বারে দেয়, 3 নাম্বারটা 3 নাম্বারে দেয়, 4 নাম্বারটা 4 নাম্বারে দেয়। কঠিন কি হলো? কোনো কি স্পেস আছে? সিম্পল, প্রত্যেকটা নাম্বার অনুসারে দিতেছে। তাহলে আবার বলতেছি, হৃৎপিণ্ডের হাইওয়েটে গিয়ে খালি প্রথম পুরা ব্রাঙ্কিয়াল ধমনী এটা শাখা তৈরি করে, আর অন্যগুলো হাইওয়েটে যাওয়ার আগে শাখা তৈরি করে। বুঝতে পারছো? দুই পাশে হাইওয়েটের ওখানে দুইটা শাখা তৈরি করে, একটা চলে যায় ডান দিকে, আর একটা চলে যায় বাম দিকে। একটা ডান ফুলকায়, একটা বাম ফুলকায়, প্রথম ফুলকায়। তবে কত কয় নাম্বার ফুলকায়? প্রথম ফুলকায়। 2 নাম্বার ব্রাঙ্কিয়াল ধমনী দ্বিতীয় ফুলকায়, 3 নাম্বারটা তৃতীয় ফুলকায়, চতুর্থটা পরীক্ষা দিতে আসে প্রথম, তৃতীয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কত নাম্বার ফুলকায় রক্ত সরবরাহ? তৃতীয়। কোনো প্যাচ আছে এখানে? 3 নাম্বারটা 3 4 নাম্বারটা 4। তাহলে গেলে এরপরে কই যায়? এখন আসো, ফলে রুই মাছে প্রতি পাশে 4টি করে মোট দাগ দাও। এবার খালি জায়গাটা দাগ দাও। 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থাকে। কয় জোড়া? 4 জোড়া। প্রথমটা প্রথম জোড়া, দ্বিতীয়টা দ্বিতীয় জোড়া, এইভাবে। তাহলে শেষ, অন্তর্বাহী কিন্তু পড়া হয়ে গেছে। বাট এখানে একটা কথা বলছে, টাকি মাছ। বৈজ্ঞানিক নাম লাগবে না। টাকি মাছ খাও? অনেকে আবার ঘৃণা করে। আচ্ছা, টাকি মাছ দাগ দাও। সে হচ্ছে দেখো, টাকি মাছের ক্ষেত্রে তৃতীয় আর চতুর্থ ব্রাঙ্কিয়াল ধমনী পরস্পরের মধ্যে একটা প্যাচ সৃষ্টি করে। কি সৃষ্টি করে স্যার? প্যাচ সৃষ্টি করে। মানে তোমার যদি আমি ব্রাঙ্কিয়াল ধমনী ছবি এখানে দেখাইছি, আসলে কেমনে থাকে এখানে দেখাইনি। মানে মূল কথা, আমরা এখন কোন মাছের জন্য বলতেছি? রুই মাছ। এই মাছের 4 জোড়া যে ব্রাঙ্কিয়াল ধমনী থাকে, এরা একটা সাথে আরেকটা কোনো কানেকশন তৈরি করে না, প্যাচ লাগায় না। প্রথমটা ধরো তোমার হচ্ছে একটা রাস্তায় যাইতেছ, তোমার চারপাশে 4 জোড়া বাড়ি আছে, ডান পাশে একটা, বাম পাশে একটা, এরপর আরেকটা বাড়ি। তাহলে 4 জোড়ার জন্য তুমি কি রাস্তা আলাদা আলাদা করে তৈরি করবে না? সুন্দর। এখন যদি এমন হয় যে আমি একটা রাস্তার সাথে আরেকটা ক্রস ঘটে ফেললাম, ধরো ধরো এখানে একটা বাড়ি, এখানে আরেকটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে আরেকটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, কয়টা বাড়ি হইলো? 4টা। তা আমি এদিকে একটা মেইন রোড করলাম, মেইন রোড করে এখানে একটা, এই বাড়িতে একটা বিদ্যুতের লাইন দিলাম, এই বাড়িতে একটা বিদ্যুতের লাইন, এটার সাথে একটা লাইন, একটা লাইন। এখন এটাতে একটা লাইন দিলাম, এটাতে দেওয়ার সময় আমি কি করলাম? এখানে লাইন দিলাম, লাইন দিয়ে এটার সাথে এটা একটা প্যাচ লাগাই দিই। হইতে পারে এরকম তার প্যাচ দিলাম কোন একটা কারণে নিতে না পারে, এরকম একটা প্যাচ তৈরি হয়। কথাটা বলছি, কথা বুঝতে পারছো? কোন মাছের ক্ষেত্রে? এটা খালি টাকি মাছের জন্য। বা আমাদের রুই মাছের এরকম কোন প্যাচ টেস্ট তৈরি হয়, তাহলে এটা আসবে যে কোন মাছের ক্ষেত্রে ব্রাঙ্কিয়াল ধমনীতে প্যাচ সৃষ্টি হয়? টাকি মাছ। কত কত নাম্বারের মধ্যে? তৃতীয় আর চতুর্থ। আচ্ছা, এখন আসো রুই মাছের, আমরা তো পড়লাম জিনিসটা, কিন্তু বাস্তবে দেখতে কেমন এটা একটু দেখা লাগবে না? আচ্ছা, আমরা একটু দেখি যে ছবিতে দেখতে কেমন হয়। খেয়াল করো, এই যে এইটাই রমণীদণ্ডের ছবি। একটু ছোট করে নি, তাহলে ছবিটা ফুল দেখা যাবে। মাইনাস। আচ্ছা, খেয়াল করো, এই যে খেয়াল করো, আমি দেখাই। দুই মাসের হৃৎপিণ্ড কই? এটা হচ্ছে হৃৎপিণ্ড, তাই না? তো হৃৎপিণ্ড থেকে আমরা জানি যে কি বের হয়েছে? শিরা ধরনের রক্ত বের হয়েছে, তাই না? কি ধমনী বাড়িছে স্যার? ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আর একটা আছে কি? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। সমস্যা হচ্ছে যে নরমালি আমরা জানি ধমনী কোন ধরনের রক্ত পরিবহন করে? এই ধমনী কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। ধমনী কোন ধরনের রক্ত পরিবহন করে? কিন্তু স্যার ব্রাঙ্কিয়াল ধমনী কিন্তু অক্সিজেন সুন্দর রক্ত পরিবহন করে। সুন্দর রক্ত পরিবহন করে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, মনে আছে আমরা বলছিলাম ধমনী
অক্সিজেন সমৃদ্ধ করে, বাট ফুসফুসীয় ধমনী এটা তো জানো নাকি, ধমনী অক্সিজেন সমৃদ্ধ করে বাট ফুসফুসীয় ধমনী। এখন এই যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এগুলো কই রক্ত দেয়? ফুলকায়। তো রুই মাছের ক্ষেত্রে ফুলকা যে জিনিস, আমাদের ক্ষেত্রে ফুসফুস তো একই জিনিস। মাছের ফুসফুস আছে না ফুলকা আছে? আমাদের যে ফুসফুস দিয়ে কাজ করে দেয়, মাছের ফুলকা তো একই কাজে করে দেয় নাকি? তাহলে আমাদের যেমন ফুসফুসীয় ধমনী ব্যতিক্রম, মাছের ব্রাঙ্কিয়াল ধমনী ব্যতিক্রম হবে না? ব্যতিক্রম হবে না কেন? রুই মাছের হৃৎপিণ্ডে কোন ধরনের রক্ত থাকে রে? কার্বন ডাইঅক্সাইড। এর জন্য তো কি বলা হয়? শিরা হৃৎপিণ্ড। তাহলে ওর যে হৃৎপিণ্ডের ছবি দেখছো নীল কালার, নীল মানে কি? কার্বন ডাইঅক্সাইড। তো এটাই তো কি, এই যে এটাই তো আমাদের কি ভেন্ট্রাল আয়োটা, মানে এই যে অঙ্কীয় মহাধমনী ছিল। আর অঙ্কীয় মহাধমনীটা এখানে কি হয়েছে? মোটা। এটার নাম কি? বালবাস আট্রাইসাসটা। বালবাস আট্রাইসাসটা কি হয়েছে? একটু মোটা, মোটা হওয়ার পরে কি তৈরি হয়েছে? মহাধমনী। মহাধমনীটা কয়টা শাখা তৈরি করে? চারটা। কয়টা? চারটা। এই যে একটা শাখা, দুইটা শাখা, তিনটা শাখা, চারটা শাখা। আরেক পাশেরটা কি দেখাইছে? আরেক পাশেরটা কিন্তু দেখাই নাই। কেন? এখানে দেখাইতে গেলে প্যাচ প্যাচ লেগে যাবে, বুঝো না? আরেক পাশে তো আরেকটা থাকবে, বুঝো নাই? একটাই পাশে আসবে, একটাই পাশে, একটাই পাশে, একটাই পাশে। আমার কথা কি বুঝতে পারছো? এখানে এক পাশে ফুলকা দেখাইছে। এই যে এটা হচ্ছে কয় নাম্বার ফুলকা? 1 নাম্বার ফুলকা। এটা কয় নাম্বার ফুলকা? 2 নাম্বার। এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে দেখো শাখা বলেছে কোনটা স্যার, কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা সিউডো ব্রাঙ্ক। আচ্ছা আমি বলি, ওই যে তোমরা ইয়া পড়ছো, আমি বলি, বইয়ের মধ্যে লেখে নেই কথাটা, আমি বলি। সিলোম যখন পড়ছিলাম, 3 প্রকার সিলোম ছিল। অ্যাসিলোমেট, সিউডোসিলোম, আর হচ্ছে ইউসিলোম। তো অ্যাসিলোমেট মানে যাদের সিলোম নাই, ইউসিলোমেট মানে প্রকৃত সিলোম, আর সিউডো শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। সিউডো শব্দের অর্থ কি? মিথ্যা। তো সিউডোসিলোম মানে জিনিসটা এমন ছিল যে মনে হয় সিলোম আছে কিন্তু আসলে সিলোম। তো এখন এখানে আসলে যে ব্রাঙ্কিয়াল কথার অর্থ আমি একটু ব্রাঙ্কিয়াল দ্বারাই বোঝাইতেছে ফুলকারে। ব্রাঙ্কিয়াল দ্বারা কারে বোঝায়? এটা আমরা বলছিলাম অন্তরে ব্রাঙ্কিয়াল ধমনী, তো রক্ত কই যায়? ফুলকায়। তার মানে ব্রাঙ্কিয়াল শব্দটা মানে কারে বোঝায়? তো এই শব্দটা দেখো লেখা আছে যে সিউডো ব্রাঙ্ক। তার মানে তোমার কাছে মনে হবে এটা ফুলকা, কিন্তু আসলে এটা ফুলকা না, ফুলকার মতন। ওই যে যেমন সাইনাস ভেনোসাস মনে হইতেছে এটা কি একটা প্রকোষ্ঠ, কিন্তু আসলে কি প্রকোষ্ঠ? তো এইটা হইতেছে ওর মধ্যে ফুলকাতে আর জোড়া থাকে, কিন্তু আরেক জোড়া থাকে, বাট ওটা আসলে ফুলকার গঠন। ফুলকা যে জিনিস যে তৈরি হয়, ওটা ওই জিনিস তৈরি হয়। বুঝতে পারছো? এবং ওইটা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বানাইতে পারে না। যেমন আমাদের ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যায়, গিয়ে কার্বন ডাইঅক্সাইড থাকে না, অক্সিজেন বানাই ফেলে, বাট ওইটাই কাজটা করতে পারে না। এই জন্য এটাকে ফুলকা বলা হয় না, সিউডো ফুলকা বলে, বা ছদ্ম ফুলকা বলে। মানে এখানে বইয়ে এক ফটো লেখা নেই, এখানে দিয়ে রাখছি। ওকে, তো তুমি এটার দিকে তাকাইও না, তুমি যে চারটা আছে চারটার দিকে তাকাও। তাহলে দেখো এটা কি? মহাধমনী। মহাধমনী কয়টা শাখা তৈরি করছে? 4 জোড়া। এই পাশে কিন্তু আছে, ঠিক আছে, বাট এই ভাষাটা দেখাইছে না? দেখায় না, কারণ ছবি বড় হয়ে যাবে সেই জন্য। তাহলে খালি এক পাশেরটা দেখাইছে। তাহলে প্রথমটা প্রথম ফুলকা, দ্বিতীয়টা দ্বিতীয় ফুলকা, তৃতীয়টা তৃতীয় ফুলকা, চতুর্থটা চতুর্থ ফুলকা। এটুকু ক্লিয়ার হইলো? ওকে। তবে প্রথমটা একদম কই পর্যন্ত দেওয়া লাগে? মাথার ওই সাইড হাড্ডি পর্যন্ত দেওয়া লাগে। আর অন্যগুলো এর আগেই হচ্ছে শাখা তৈরি করে ফেলে। কথা বুঝতে পারছো? ওইটা কিন্তু প্রথম। আচ্ছা গেল। তাহলে আমরা কি করলাম তখন? অন্তর্বাহী। ফুলকায় গেছে, এখন ফুলকাতে বসে থাকবে, ফুলকা থেকে বাইর হবে, আবার বাইর হবে। তো বাইর হইলে ওটা কি বাহী বলবো? বহির্বাহী। এখন ফুলকা, ফুলকার কাজ কি? শ্বসনে সহায়তা করা। মাছের দিকে পানি, এই যে কানকোড়া থাকে না, কানকোড়া পাক করলে পানি ওর কানকো দিয়ে ঢুকে, জানো? ঢুকার পর আবার মুখ দিয়ে বাইর হয়ে যায়। কি দিয়ে বাইর হয়? মুখ দিয়ে না, কানকো দিয়ে বাইর হয়। কি দিয়ে বাইর হয়? কানকো দিয়ে বাইর হয়। আমি আবার বলি, ওর কানকোড়া যখন পাক আহ, মুখ দিয়ে, আচ্ছা মুখ দিয়ে বাইর হয়, সরি, কানকো দিয়ে না, মুখ দিয়ে। কানকো দিয়ে পানি ঢুকে। কি দিয়ে পানি ঢুকে? এখন বলো তো, আমাদের যে পুকুরের পানিগুলোর মধ্যে অক্সিজেন আছে না কার্বন ডাইঅক্সাইড আছে? দুইটাই আছে। মানে মাছ কি গ্রহণ করে? অক্সিজেন। অক্সিজেন গ্রহণ করা লাগবে। এই কানকো দিয়ে পানিটা গ্রহণ করে, কানকো পানি দিয়ে এই পানিটার মধ্যে অক্সিজেন হয়। কি থাকে? আর একটু আগে হৃৎপিণ্ড থেকে কোন ধরনের রক্ত ফুলকাতে গেছে? কার্বন ডাইঅক্সাইড। এখন যে ও যেটা করে, যে ওই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের মধ্যে এক্সচেঞ্জ করে ফেলে। কি করে ফেলে? তখন ওই পানিটা আবার বাইর করে দেয় না মুখ দিয়ে, তখন কার্বন ডাইঅক্সাইড বাইর করে দেয়, ওই যেই পানিটা গ্রহণ করছিল তখন অক্সিজেনটা নিয়ে ফেলে। মানে পুকুরের পানির মধ্যে আছে কি? অক্সিজেন। ও কানকো দিয়ে যখন পানিটা প্রবেশ করা, ওইটা থেকে অক্সিজেনটা নেয়, আবার মুখ দিয়ে যখন পানিটা বাইর করে দেয়, ওইটার মধ্যে ওই রক্তের কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেয়। বুঝতে পারছো? তখন ওই ওর যে পানিটা ছিল, পানি থেকে যে অক্সিজেনটা নিচ্ছে, এই অক্সিজেনটা তখন রক্তের সাথে মিশে। তখন আমাদের এখন কোন ধরনের রক্ত হয়ে গেল? কার্বন ডাইঅক্সাইড মধ্যে অক্সিজেন সমৃদ্ধ। এই জন্য দেখো যে এগুলো হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এগুলো কি আর নীল আছে না লাল আছে? বহির্বাহী গুলো কিন্তু অক্সিজেন পরিবহন করে, কিন্তু অন্তর্বাহী গুলো কি পরিবহন করছে? কার্বন ডাইঅক্সাইড। কারণ ওর হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে গেছে। আর আমরা জানি হৃৎপিণ্ড শিরা হৃৎপিণ্ড। কি হৃৎপিণ্ড? তার মানে কোন ধরনের রক্ত পরিবহন করে? কার্বন ডাইঅক্সাইড রক্ত। তো এখান থেকে যে ধমনী বের হবে, ওগুলো সব কার্বন ডাইঅক্সাইড, যতক্ষণ না ফুলকায় যাবে। তখন ফুলকায় গেলে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়ে কি হয়ে যায়? অক্সিজেন। তাহলে এখন আমরা ইয়াটা পড়ি,
বহির্বাহিতা পড়ি নাকি? আর এটা একটু মুছে ফেলি কারণ আমাকে আবার দাগানো লাগবে। এই শোনো, কি না কি জানি বলে, তোমরা আমার কাছে কি কি চ্যাপ্টার পড়ছো? এখানে না, মানে ধরো কোচিং এই বলো বা যেখানেই বলো, তো কোচিং তো বাদ দিছি, ঠিক আছে, আমার অন্তত 6-7টা চ্যাপ্টার পড়া হয়েছে না? আচ্ছা তো, আচ্ছা যাই হোক, এখন তোমার আমি এখানে কোন চ্যাপ্টারে খালি এমসিকিউ পড়াইছি? সব চ্যাপ্টার পড়াইছি, একটা খালি ওইটার এমসিকিউ পড়াইছি। আবার আর কি পড়াইছিলাম? কোচিং এর মধ্যে তোমার রক্তের চ্যাপ্টারটা এমসিকিউ একদিন সলভ করছিলাম, তাই না? আর অন্য চ্যাপ্টার কিন্তু নরমালি সিকিউ এমসিকিউ সলভ করি না, জাস্ট বইয়ে পড়ায় পড়ায় চলে যাচ্ছে। তো একটা জিনিস হয় কি, ওই যে আমাদের বোর্ড কোশ্চেন গুলা, তোমরা টেস্ট পেপার যদি একটু দেখো বা গাইড বই যদি দেখো, দেখবে একই কোশ্চেন বারবার রিপিট হয়। যেমন যদি বলে উদ্ভিদ জগতে সবচাইতে বড় শুক্রাণু কার, আমরা ওই যেদিন হচ্ছে সলভ করতে ওই দিন দেখছিলাম এই প্রশ্ন বারবার আসতেছিল, তাই না? এই যে কোশ্চেন গুলো কিন্তু সলভ হয়, বিগত বছর কোশ্চেন গুলা বারবার রিপিট হয়, যদি রিপিটে না হয় ওই টপিক থেকে বারবার কোশ্চেন আসে। মাল বিসিগোত্রের বৈশিষ্ট্য, একবার আসে মাল বিসিগোত্রের অম্লবিন্যাস কি ধরনের রক্ষীয়, পরের বছর ওইটা না আসলো আসবে যে নিচের কোনটার ফুলগুলো মিউসিলেট যুক্ত, এরকম আসতে পারে। ওই ওই বৈশিষ্ট্য থেকে আসবে, ওই টপিক সেম থাকবে, প্রশ্নটা চেঞ্জ হলে টপিকটা কি থাকবে, সেম থাকবে। এর জন্য হচ্ছে বিগত বছর কোশ্চেন কিন্তু আমাদের প্র্যাকটিস করা উচিত, বাট তোমরা তো ওই যে পৈরাটের সাইডে আর প্র্যাকটিস করার সুযোগ পাও না। স্যারেরা জোর করে যেটা করে এটা করো, স্যারেরা না করে তোমরা কিছু করতে চাও না। তো আজকে রাত্রে থেকে হচ্ছে ঈদের আগে 7 দিন আর ঈদের পরে 7 দিন, টোটাল 14 দিন, হয়তো বা 7 দিন পারবো না, 5 দিন বা 7 দিন 8 দিন, বাকিগুলা শুক্রবারে শুক্রবারে তোমাদের যে সিনিয়র ব্যাচ যারা আছে, ওই সিনিয়র ব্যাচের হচ্ছে প্রতি রাত 9, 9:30 থেকে 10:30 পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভ করে দেওয়া, এমসিকিউ ক্লাসটা সলভ করে দেওয়া হবে। তো আশা করি আপনারা থাকবেন আজকে রাত্রে 9টা ইউটিউব চ্যানেল, আর এমবি টেমবি না থাকলে এমবি টেমবি পুরো রেডি থেকে। আমার কথা হচ্ছে, বলে স্যার এটার জন্য পড়া লাগবে না, পড়ার দরকার নেই, তোমার একদম পড়তে গেছি না, পড়ার দরকার নেই, 9:30 বাজে বসবা, প্রথম চ্যাপ্টার পড়ছো না পড়ো নাই? পড়ছো তো, জুলজি আজকে জুলজি পড়ার মধ্যে পড়ছো না? তোমার এখানে ওই যে সাবজেক্ট তো কেমনে গণিত এমসিকিউ কেমনে করতে করেছিলাম, এই কর্নারে প্রশ্নটা থাকবে, নিচে উত্তর থাকবে, তো প্রশ্নটা দেখলে আমি প্রশ্নটা তো ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করলে তো মাথায় আসবে যে হ্যাঁ এক সময় পড়ছিলাম এখন ভুলে গেছি এখন মাথায় আসতেছে। এই প্রশ্নটা যখন একবার দেখবা, যখন ওই পরীক্ষার আগের দিন আবার রিভাইজ দিতে যাবা, তখন তোমার কাছে কি মনে হবে? একটা কনফিডেন্স আসবে, না আমি এই অধ্যায়ের বোর্ড কোশ্চেন গুলো কি করছিলাম, সলভ করছিলাম, একটা সাহস কাজ করবে মনের মধ্যে। তুমি বই মেন বই পড়ার দরকার নেই। কিন্তু পড়তে মন চায় যে আমি আধা ঘন্টা একটা রিভাইজ দিব, দেন স্যারের ক্লাসটা করবো, তাহলে আরো ভালো। তখন না আমি টাইম পাই নাই না, তাও সমস্যা নেই, 9:30 বসবা, প্রশ্ন আসছে প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব কোনটা? কোনটা? আর্থ্রোপোডা না মলাস্কা? আর্থ্রোপোডা, মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব, খাই ফেলছো। আচ্ছা যাই হোক, কষ্ট করে হচ্ছে যারা পড়ো নাই তাহলে তো তারা আর কিছু করার নাই, যে চ্যাপ্টার পড়ছো ওই চ্যাপ্টার আমি আগের দিন বলে দিব, পরবর্তী দিন কোন চ্যাপ্টার, একদিন বোটানি নিবে একদিন জুলজি নিবে। তো কষ্ট করে হচ্ছে লাইভ ক্লাসে থাকিও, থাকলে হবে কি 1 ঘন্টা থাকলে ওই যে সঙ্গ দোষে লোহাভাসে কথা আছে না, থাকতে থাকতে দেখবো অলরেডি কোশ্চেন গুলো দেখা হয়ে যাবে, চিন্তা। আমার কথা হচ্ছে একজনের সাথে সম্পর্ক করার দরকার নেই, ওর সাথে একটু কানেকশন রাখো, একেবারে প্রশ্নগুলোর সাথে যে একবারে ঘনিষ্ঠতা করা লাগবে এমন না, একটু দেখে রাখো এগুলো যে আমি চিনি প্রশ্নগুলো দেখছি কোনো সময়, ওইটা কইতে পারলে হলো। কারা? আহ, না দেখো, হয়তো বা ক্লাস আমি, তুমি ইউটিউব চ্যানেলে আসো তো নাকি? ইউটিউব চ্যানেলে আসো না? তো গেলে তোমার জাস্ট এটা করলে তো হয়, আমি দেখাই তোমারে লাইভ জিনিসটার জন্য, তুমি আমার চ্যানেলে গেলে লাইভ জিনিস পাইয়ে যাবে। ধরে এটা অটোমেটিক এমনি আসে, বা তাও যদি না পাও চ্যানেলে যাবা, ভিডিও চ্যানেলে যাবা, যাওয়ার পর হচ্ছে এখানে লাইভ অপশনটা আছে না, লাইভে যাও, যে পর্যন্ত হচ্ছে আমি লাইভে 2বার গেছিলাম, 2টা ভিডিও আছে। আর এমনি যদি হ্যাঁ যখন হচ্ছে তুমি হোমে যাবা, লাইভ ক্লাসটা এমনি সামনে এসে থাকবে, তো তুমি জাস্ট এখান থেকে যে ভিডিওস আছে, শর্টস আছে, লাইভ আছে, প্লে লিস্ট আছে, অনেকে বলে যাচ্ছে ভিডিও গুলো একসাথে পাই না কেন, এই যে প্লে লিস্টে গেলে তুমি হচ্ছে এক চ্যাপ্টার সবগুলো ভিডিও একসাথে পাই যাবে, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা গেল, এবার হচ্ছে আমরা বহির্বাহিতা পড়ি, হ্যাঁ, কারণ বহির্বাহী কি হবে, ফুলকা থেকে রক্ত বাইর করে নিয়ে যাবে। তাহলে বহির্বাহিতা আসো, বহির্বাহিতা কি বলছে, যে কাকে বলে একটু ব্র্যাকেট দাও। হ্যাঁ, 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল, তাহলে আগে এটা থাকবে, এখানে তো ব্র্যাকেট দেয় নাই, 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সৃষ্টি থাকবে। তাহলে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয় জোড়া? 4 জোড়া, অন্তর্বাহী 4 জোড়া, বহির্বাহী আমাদের নিজে হয়ে গেল না, সবই 4 4 করে আসতেছে। আচ্ছা এখন এখানে এসে বাবারে ঝামেলা আছে, তখন অন্তর্বাহী পড়ছিলাম প্রথমটা প্রথম ফুলকায়, দ্বিতীয়টা, তৃতীয়টা,
চতুর্থ কি মজা ছিল তাই না? এখানে চারটা চার জায়গার মধ্যে যাবি, কোনো কালার কোনো তার মিল নেই, এক একটা এক এক রকম। হ্যাঁ, এখন আসো আমি জাস্ট একটু ভাঙ্গাই, টোটাল 3টা লাইন কথা মনে রাখা লাগবে। প্রথম বহির্বাহী ব্রাঞ্চিয়াল ধমনী, ও যেটা করে ওই যে হাইয়েড আসছে সিউডো ব্রাঞ্চে রক্ত বহন করে। কোথায় রক্ত দিছে? হাইয়েড আসছে সিউডো ব্রাঞ্চ, ওই যে মনে আছে একটা সিউডো ব্রাঞ্চ দেখছি না? হ্যাঁ, ওখানে রক্ত দেয়। দেখো আমি বলছিলাম ওই যে স্যার আমি বলি, কাজ একটা, কাজ এক জিনিস আর সাহায্য পাওয়া আরেক জিনিস। আচ্ছা বলো, ঘরের মধ্যে এমন অনেকে আছে না, আমার এলাকাতে দেখা যায় একটা ফ্যামিলির কিছু কিছু ছেলে আছে দেখা যাচ্ছে মেন্টালি সিক, মানে আমি ওই খারাপ ভাবে বলেছি অসুস্থ আর কি, তো কোনো কাজকর্ম করতে পারে না, তাহলে ফ্যামিলি কোনো কাজে লাগে? তার মানে যে ফ্যামিলি তারা সাহায্য করে না এমন বিষয়টা, ওরকে খাওয়া দাওয়ার দায়িত্ব, তারপর যে মৌলিক অধিকার এগুলো গ্রহণ করা লাগে না? তা আমাদের ওই সিউডো ব্যাংকের মধ্যে কি কোনো অন্তর্বাহী ব্যাংকের ধমনী গেছে? ওটার মধ্যে কি কোনো কার্বন ডাইঅক্সাইড? ফুলকার মধ্যে ধমনী কেন যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইডটাকে অক্সিজেন বানানোর জন্য। কথা বুঝতে পারছো? তো এখন তো এটা হচ্ছে ওইটার মধ্যে কি গেছে? না, কারণ ও তো কোনো কাজই করতে পারে না, ওকে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বানাইতে পারবে? কিন্তু সে তো নিজেও তো একটা মানুষ, তার কি খাদ্যটা তো লাগবে না? সিউডো ব্যাংক ও কোনো কাজ করতে পারে নাই, তার মানে কি ওর রক্ত লাগবে না? ফটো ওর কি অক্সিজেন লাগবে না? ওটা তো দেহেরই একটা অংশ, বিশেষ দেহের একটা অংশ। তাহলে দেখো এটার ভিতরে অন্তর্বাহী ব্রাঞ্চিয়াল ধমনী কিন্তু যায় নাই, কারণ অন্তর্বাহী ব্রাঞ্চিয়াল ধমনী কখন যায়? যখন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বানানো লাগে। বাট অক্সিজেন বানাই ফেলছে কে? ওই বাকি 4জন বানাইছে, বাকি 4জন যে বানাইছে ওই অক্সিজেন সঙ্গে রক্ত আছে, ওটা ব্রাঞ্চে দিলে কোনো অসুবিধা আছে? সে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বানাইতে পারে না দেখে ওর কি অক্সিজেন দিবে না? এই জন্য ওরা একটা অক্সিজেন দিয়ে দেয়। কথা বুঝতে পারছো? অক্সিজেন দিছে মানে যে সে কাজ করতেছে এমন না, তার অক্সিজেন তো তার জন্য খাবার, ওরা খাবার হিসেবে দিছে আর কি। তাহলে প্রথম বহির্বাহী ব্রাঞ্চিয়াল ধমনী কোথায় রক্ত দেয়? সিউডো ব্রাঞ্চ। সিউডো ব্রাঞ্চে আবার অন্তর্বাহী ব্রাঞ্চিয়াল ধমনী কিন্তু রক্ত দেয় না। অন্তর্বাহী দিলে তো কার্বন ডাইঅক্সাইড কি বানানো লাগবে? অক্সিজেন, কিন্তু সেটা কাজ করতে পারে না, সে উল্টো অক্সিজেন নিতেছে। কথা বুঝতে পারছো? কারণ বহির্বাহী ধমনী এটা কি অক্সিজেন পরিবহন করে না কার্বন ডাইঅক্সাইড? হ্যাঁ, এটা কিন্তু কি পরিবহন করে? অক্সিজেন। আর ওইটা কি পরিবহন করছিল? কার্বন। ওকে, খালি কি এটা না, সে সিউডো ব্রাঞ্চের সামনে একটা ধমনী আছে অপথলমিক ধমনী হিসেবে বিস্তৃত হয়। তাহলে সে দুইটা, প্রথম বহির্বাহী ব্রাঞ্চিয়াল ধমনী কার কাছে যায়? সিউডো ব্রাঞ্চে যায়। আবার সামনের দিকে অগ্রসর আরেকটা শাখা তৈরি করে, এটা আমরা বলি অপথলমিক ধমনী। কি ধমনী? এটা মাথার ভিতরে রক্ত দেয়। কোথায় রক্ত দেয়? এখন সারা দেহে রক্ত দেওয়া লাগবে না, কারণ ফুলকা থেকে রক্ত বাইরে কই যাবে জানো? সারা দেয়া যাবে। কালকে তো পড়ছিলাম বোধ হয়, এটা ক্লোজের মধ্যে লেখা আছে, রুই মাছ থেকে ফুলকায় যায় রক্ত, হৃৎপিণ্ড থেকে ফুলকা, ফুলকা থেকে সারা দেয়, এখান থেকে রক্ত সারা দেওয়া লাগবে। তো প্রথমটা কই গেছে? সিউডো ব্রাঞ্চিয়াল কোথায়? অপথ্যালমিক ধমনী। অপথ্যালমিক মাথার মধ্যে দেয়। কোথায় দেয়? আচ্ছা, এবার আসে দ্বিতীয়টা। এই যে প্রথম আর দ্বিতীয়, আবার এখানে একটা প্যাচ আছে। এবার আসে প্রথম আর দ্বিতীয়। দেখো ওরা পার্শ্বীয় মহাধমনী বা ল্যাটারাল এওটা তৈরি করে। বায়োলজিতে ল্যাটারাল মানে কিন্তু পার্শ্বীয়, পাশে। তাহলে প্রথমটা কই গেছে? সিউডো ব্রাঞ্চিয়াল অপথ্যালমিক মহাধমনীতে। প্রথমটা কই? বলে স্যার প্রথমটা তো শেষ হয়ে গেল, প্রথমটা আমার দ্বিতীয় সাথে কেন আছে? এটা ওর ছবি দেখালে বুঝো, আমি বললাম এই জায়গাটা অনেক প্যাচ। তাহলে প্রথমটা কই রাখতে দিছে? সিউডো ব্রাঞ্চিয়াল কই দিছে? প্রথম আর দ্বিতীয় দুইজন মিলে আবার তৈরি করে ল্যাটারাল এওটা। কি তৈরি করে? হ্যাঁ, এখন এটাতে ছবি দেখালে বুঝবে। এখানে এই যে তাকাও, এই যে, এই যে আবার আসে বহির্বাহী। কই প্রথম বহির্বাহী কই? এটা হচ্ছে চতুর্থ বহির্বাহী, এটা তৃতীয় বহির্বাহী, তারপরে আছে অন্তর্বাহী। এই যে এখানে এদিক দিয়ে লেখে, দরকার আছে ওদিক দিয়ে লেখা, আর এদিক দিয়ে লিখতে পারতেন। প্রথম বহির্বাহী আর কি দ্বিতীয় বহির্বাহী। খেয়াল করো, এই যে এটা হচ্ছে 1 নাম্বার বহির্বাহী, দেখছো? 1 নাম্বারটা দেখো তো সিউডো ব্রাঞ্চিয়াল দিছে না দেয় নাই? প্রমাণ হইছে। আবার সিউডো ব্রাঞ্চিয়াল দেওয়ার পর উপর দিকে উঠে গেছে কিনা? তো এটারে কি ধমনী বলছিলাম? মিলছে না মিলে নাই? শুধু অপথ্যালমিক তেমন না। আচ্ছা যাই হোক, এবার আসো এবার দ্বিতীয়টা। দেখো এটা কয় নাম্বারটা? প্রথমটা। এটা কয় নাম্বারটা? দেখো তো দুইজনে মিললা কানেকশন তৈরি করছে কিনা একটা। কিন্তু এই যে এটা কয় নাম্বার? 3 নাম্বার। এটা কয় নাম্বার? 4 নাম্বার। তারা কিন্তু কানেকশন করতে বাবা, কিন্তু প্রথমটা দ্বিতীয়টা কানেকশন করছে না, করে নাই? এটারে বলছে ল্যাটারাল ওটা বা পার্শ্বীয় ধমনী। খুঁজে খুঁজে বাইর করো কই ল্যাটারাল ওটা। এই যে এই যে এই যে এদিক দিয়েও করছে, আবার এদিক দিয়ে করছে, দেখছো? কথা বুঝতে পারছো? বুঝতে পারছো আমার কথাটা? এটা প্রথম, এটা দ্বিতীয়। দেখো উপর দিকে একটা কানেকশন তৈরি করছে, নিচের দিক দিয়ে একটা কি তৈরি করছে? কানেকশন। কানেকশন তৈরি করে একটা ল্যাটারাল এওটা তৈরি করছে। কি এওটা তৈরি করছে? ল্যাটারাল মানে হচ্ছে পাশে, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে দুই পাশে করছে না? এটারে আমরা কি বলি? ল্যাটারাল বা কি বলি? পার্শ্বীয়। কি বলি? তাহলে পার্শ্বীয় ধমনী কোন কোন বহির্বাহী ব্রাঞ্চিয়াল ধমনী করছে? প্রথম আর দ্বিতীয়। আর ওই যে মস্তিষ্কে এবং হচ্ছে অপথ্যালমিক মহাধমনী হিসেবে সিউডো ব্রাঞ্চে কয় নাম্বারটা যায়? খালি প্রথমটা। আর প্রথমটা 2 নাম্বারটা মিলে কি তৈরি করে? পার্শ্বীয় মহাধমনী। কি মহাধমনী? তাহলে এটুকু গেল, পরে আরো একটা আছে। এবার 4 নাম্বারটা, এই যে দাগ দাগ 4 নাম্বার, আর 4 নাম্বারটা 3 নাম্বারের সাথে।
তাহলে দাগ দাও সে ল্যাটারাল অ্যাটম উন্মুক্ত হওয়ার আগে একত্রে মিলিত হয়। 4 নাম্বার আগে উপরে মতো একটা 3 নাম্বার লেখা আছে দেখো তো। হ্যাঁ এই যে এটা আমি খুঁজতেছিলাম, আমরা জানি 3 আর 4, এইটাই করতে যে 3 কই গেল। 3 আর 4 তারা ব্রাঙ্কিয়াল ধমনীতে যাওয়ার আগে ল্যাটারাল অ্যাটম উন্মুক্ত মানে সরি ল্যাটারাল অ্যাটম উন্মুক্ত হওয়ার আগে নিজের আগে একত্রে মিলিত হয়ে যায়। মানে এটা কি বোঝাইছে পিকচার দেখো তাহলে বুঝবা। আমি আবার এই জায়গাটা মুছে দিতেছি। এটা 1 নাম্বার, এটা কয় নাম্বার 2, এটা কয় নাম্বার 3, এটা 4। এই যে কি করছে স্যার 1 আর 2 একসাথে মিলিত হয়ে গেছে কিনা, এটা আমরা কি আলটা বলছি, ল্যাটারাল আলটা বলছি। কি আলটা, এই যে একসাথে মিলিত হয়ে গেছে, এটা পাশে হয়ে গেছে না, এটা ছিল লম্বা এটা ছিল লম্বা, বাট এটা এক পাশে হয়ে গেছে না, এক পাশে মিলিত, এটা আমরা কি আলটা বলছি, ল্যাটারাল আলটা। কিন্তু 3 আর 4 তার আগে এক পাশে মিলিত হয়েছে, হয় না? হ্যাঁ হয়েছে, এই যে এই জায়গাটার সাথে মিলিত হয়েছে, হওয়ার আগে নিজেরা একটা কানেকশন তৈরি করে ফেলছে। বুঝছো কি করছে, এই যে এটার নাম হচ্ছে ল্যাটারাল আলটা, পাশে হয়েছে এটা। বাট এরা কি করছে, ল্যাটারাল আলটা কিন্তু এক আর 2 আগে আগে তৈরি করে রাখছে, আর 3 আর 4 এবার তৈরি করে তৈরি করার আগে দেখো ওয়াইসে আর ওয়াইসে আগে ভাগে একটা কানেকশন তৈরি করছে, দেখো এটা একটা কি তৈরি করছে, এই কথাই বলছে যে 3 এবং 4 ওরা ল্যাটারাল অ্যাওটা যাওয়ার আগে, এই যে 3 ও 4 ল্যাটারাল অ্যাওটা যাওয়ার আগে একত্রে মিলিত হয়। কথা বুঝতে পারছো? এক আর দুই কি একত্রে মিলিত হয়েছে, একত্রে মিলিত হয়েছে, বাট ওরা পাশাপাশি করে করছে। ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তারা মিলিত হয়েছে এইভাবে, বাট তারা মিলিত হওয়ার সময় একটা কি তৈরি হয়েছে, ল্যাটারাল অ্যাওটা। বাট 3 আর 4 তারা কি এটার মতো করে মিলিত হয়েছে না, এরকম করে একটা কানেকশন তৈরি করছে, যেরকম করে একটা কানেকশন কানেকশন করে তারপর ল্যাটারালের মধ্যে গেছে। এখানে এটা কিন্তু ল্যাটারাল আউটা না, এটা ল্যাটারাল আউটা, ল্যাটারাল হচ্ছে এই যে এটা, এই যে এটা ল্যাটারাল আউটা আমরা বলতে কে তৈরি করছে, 2 আর 1 আর 2, আর 1 আর 2 এর ল্যাটারাল আউটার মধ্যে 3 আর 4 মিলিত হয়েছে, কিন্তু মিলিত হওয়ার আগে তারা আগে ভাগে একটু মিলিত হয়ে গেছে, একটু বেশি আগে মিলিত হয়ে গেছে। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে এই তিনটা লাইন মনে রাখা হবে। এক নাম্বারটা কই যায়, অপথ্যালমিক ধমনী হিসেবে যায় আর সিউডোব্রাঙ্কে যায়। 1 আর 2 ল্যাটারাল আউটা তৈরি করে, 3 আর 4 ল্যাটারাল আউটা তৈরি করে, হ্যাঁ আমি মানছি তৈরি করে, বাট করার আগেই মিলিত হয়ে যায়। কথা বুঝতে পারছো? তাহলে এই তিনটা লাইন কষ্ট করে মনে রাখা যাবে না। ওই যে বই যেগুলা অন্তর্বাহী ছিল এগুলো কত সহজ ছিল, একের সাথে 1, 2 এর সাথে 2, তাই এত সহজ হলে কেমন হবে, এটা একটু কঠিন থাকা দরকার। আচ্ছা এবার আসো এই যে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। আচ্ছা এটা এখানে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস শিরার মধ্যে পাবো আমরা, আর ওই যে রেটিয়া মিরাবিলিস দুইটা শব্দ বলছিলাম তাই না? আচ্ছা দেখো এখন আসো আরেকটা জিনিস, এখন আসো এই যে ল্যাটারাল অ্যাওটা তৈরি করলো না, দেখবে ল্যাটারাল অ্যাওটা হচ্ছে সামনের দিকে ক্যারোটিড ধমনী হিসেবে বিস্তৃত হয়। দেখো করোটিকা, করোটিকা করোটিকা শব্দটা দেখবে, ল্যাটারাল অ্যাওটা দাগ দাও, ক্যারোটিড ধমনীর উপর বিস্তৃত হয় দাগ দাও, করোটিকা শব্দ দাগ দাও। আমরা আবার ল্যাটারাল অ্যাওটা শব্দটা তাকাই, ল্যাটারাল অ্যাওটা, এই যে এটা তো ল্যাটারাল অ্যাওটা। ল্যাটারাল অ্যাওটা কোন ধমনী তৈরি করে, অন্তর্বাহী না বহির্বাহী? বহির্বাহী। গৌর অন্তর্বাহীতে কোনো সমস্যাই ছিল না, খালি একদম সহজ ছিল, বহির্বাহী গুলো যত ঝামেলা। এই যে ল্যাটারাল আউটারটা বহির্বাহীতে, ল্যাটারাল আউটার কি করে উপরের দিকে দেখো একটা ধমনী তৈরি করছে কিনা, এটা হচ্ছে ক্যারোটিড ধমনী। আর ক্যারোটিড ধমনী আমরা অলরেডি আমরা যখন রক্তের অধ্যায় বলছিলাম জানি যে ক্যারোটিড ধমনী মস্তিষ্কে রক্ত প্রবাহ করে কোথায়, আর মস্তিষ্কে কি বলা হয় জানো, করোটিকা। আমরা শুনছো করোটিকা একটা শব্দ আছে, করোটি একটা শব্দ আছে, যেরকম পার্থক্য বলতে পারবা? এই যে না এই ধরো আমার এই ঘাটটা আছে না, এই পুরোটার নাম হচ্ছে করোটি, পুরোটার নাম কি, সরি পুরোটা করোটি, আর এটার নাম হচ্ছে মুখ। আর মুখ বাদ দিয়ে শুধু যে জায়গায় চুল আছে এই জায়গার নাম করোটিকা। তাহলে এই চুলের অংশটার নাম কি, করোটিকা, এটার নাম কি মুখ। এই করোটিকার মুখ পুরোটা একসাথে বলি করোটি, তাহলে কে বড়, করোটি বড় না করোটি? করোটি বড়। করোটি মানে পুরো মাথায় বোঝাইতেছে, আর করোটিকা মানে খালি মাথার যে চুলের অংশটা বলি। কথা বুঝতে পারছো? দেখ এখানে আমরা করোটি করোটিকা যেটাই বলি আমরা মাথাকেই বুঝি, ক্লিয়ার? তাহলে কোনটা, এই যে ক্যারোটিড ধমনী সে কোথায় রক্ত দেয়, নাম শুনতে বোঝা যায় ক্যারোটিড করোটিকা, তারপরে কোথায় দিবে, ব্রেনে, কোথায়, ব্রেনে বা মস্তিষ্কে। পারবা সপ্তাহে একটু। এখন আরেকটা মজার বিষয় আছে, এই যে ল্যাটারাল অ্যাওটা আছে না, ওদের একটা কি তৈরি করছে স্যার, গোল ডিমের মতো তৈরি করছে, কিন্তু দেখো তো, এই যে দেখো গোল ডিমের মতো তৈরি করছে না, করে নাই, ডিমের মতো, এটারই বলে হচ্ছে সার্কিউলার সেফালিকাস। কি বলে স্যার, সার্কিউলার। সেটা পরীক্ষা প্রচুর আসে, যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী গুলা যখন ল্যাটারাল অ্যাওটা তৈরি করে তখন একটা ডিম্বাকার ধমনী বলয় তৈরি হয়। এই ডিম্বাকার ধমনী বলয়কে কি বলি আমরা, সার্কিউলার সেফালিকাস। বইয়ে আছে, বইয়ে কোন লাইনে আছে দেখো আমরা পরবর্তীতে, ওই যে এটা পাবো এখন, পৃষ্ঠ মহাধমনীতে আছে, পৃষ্ঠ মহাধমনী। 3 নাম্বার পয়েন্ট। তাহলে আমরা অন্তর্বাহী গেল, বহির্বাহী গেল। এখন ল্যাটারাল অ্যাওটা কয়টা থাকবে, একটা না দুইটা? দুইটা। একটা মাস, প্রত্যেকটা দুই পাশে একটা মাস, তোমার যদি আমি সহজ করে দেখাই খেয়াল করো, এটা হচ্ছে মাস,
ল্যাটারাল অ্যাটা কি করে জানো? এই যে এই পাশ দিয়ে একটা ল্যাটারাল অ্যাটা তৈরি হয়, এই পাশ দিয়ে আরেকটা ল্যাটারাল অ্যাটা তৈরি হয়, কথা বুঝতে পারছো? তারপর এই ল্যাটারাল অ্যাটা আর এই ল্যাটারাল অ্যাটা সামনের দিকে এসে মিলিত হয়ে যায়, আবার পিছনের দিকে এই ল্যাটারাল অ্যাটা আর এই ল্যাটারাল অ্যাটা পিছনের দিকে এসে মিলিত হয়ে যায়। তখন হয় কি, ধরো একটা মাছ নিলা, মাছ নেওয়ার পর মাছের পিঠের কিন্তু এরকম একটা গোল করে ডিমের মতো কাটলা, এরকম এরকম করে একটা গোল করে ডিমের মতো কাটলা। হ্যাঁ, ওই যে দুই পাশে মিলে একটা গোলের মতো করে গেলে, এইটার নাম হচ্ছে সার্কিউলার সেফালিকাস। আর এটা কই থাকে? মাছের পিঠের উপরে থাকতেছে না, এই জন্য এটার নাম বলা হয় পৃষ্ঠীয় মহাধমনী। কি মহাধমনী? আর পৃষ্ঠীয় আমরা ইংরেজিতে কি বলি? ডরসাল, এই জন্য ডরসাল। এটা কই থাকে? মাছের পিঠে থাকে। কই থাকে স্যার? হ্যাঁ, ডরসাল। আর হচ্ছে ভেন্ট্রাল মানে অঙ্কীয়, ভেন্ট্রাল মানে অঙ্কীয়, আর ল্যাটারাল মানে পার্শ্ব। এগুলো আমরা প্রথম অধ্যায়ে ছিল। এখন আসো, এই যে ল্যাটারাল অ্যাটা, দুই পাশে ল্যাটারাল অ্যাটা দাগ দাও, একীভূত হয়ে তৈরি করে ডরসাল অ্যাটা। দুই পাশে ল্যাটারাল অ্যাটাটা একসাথে মিলিত হয়ে কি তৈরি করে? ডরসাল। এখন এই যে দুপাশের ল্যাটারাল অ্যাওর্টা আর ক্যারোটিড ধমনী মিলে গলবিল অঞ্চলে একটা ডিম্বাকার ধমনী বলয় সৃষ্টি করে, এটা থাকবে। আর এর নাম হচ্ছে সার্কিউলার স্যাফালিকাস। পরীক্ষাটা প্রচুর আসে যে রুই মাছের ডিম্বাকার ধমনী বলয়টার নাম কি? সার্কিউলার স্যাফালিকাস, ডিম্বাকার ধমনী বলয়। এই যে এটা একটু আগে যেটা আমরা দেখাইছিলাম, এই যে এটা একটা ল্যাটারাল অ্যাওর্টা আর এটা হচ্ছে আরেকটা ল্যাটারাল অ্যাওর্টা, দুইটাই দেখাইছে কিন্তু। এই যে আমরা তো জানি যে টোটাল কয় জোড়া করে থাকে? 4 জোড়া। এই যে দেখো, একটা দুইটা তিনটা চারটা, এদিক দিয়ে দেখো একটু কাটা কাটা, দেখছো? একটু কাটা কাটা এখানে কি এটা দেখাইছে? না, কারণ যদি 4 জোড়া দেখাইতে যায় বিজি বিজি হয়ে যাবে না? একটু তো আমরা দেখছিলাম যে আমাদের যখন অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দেখাইছিল, 4 জোড়া দেখাইছে না 4টা দেখাইছে? 4টাই পাশে এটা কি দেখাইছে? না, এটা দেখায় না, গিজি বিজি হবে, এই জন্য দেখায়নি। কথা ক্লিয়ার? একইভাবে এটা পুরোটা দেখায় না, এই যে এই পাশে কিন্তু আরেকটা আছে। তো দেখা যাচ্ছে এটা একটা ল্যাটারাল অ্যাওর্টা, এটা আরেকটা ল্যাটারাল, দুইটা ল্যাটারাল অ্যাওর্টা যে পিছনের দিকে একবার মিলিত হয়েছে, সামনের দিকে মিলিত হয়েছে। সামনের দিকে মিলিত হইতে সাহায্য করছে কে? ক্যারোটিড ধমনী। আর পিছনেরটা বই লেখে নাই, পিছনেরটা ওই যে সিলিয়াক ধমনী সাহায্য করার পর এটা কি আউট হয়ে গেছে বলতো? ডরসাল আউট, যে পিঠের দিকে থাকে এবং এটা গোল তৈরি করছে না, গোল ডিমের ডিমের মতো, এটারে বলছে কি? সার্কিউলার স্যাফালিকাস। তাহলে সার্কিউলার স্যাফালিকাস এটা কোন অংশ? পৃষ্ঠীয় মহাধমনীর অংশ। কোন মহাধমনী? শেষ আমাদের ধমনী শেষ, আর কোনো কথা? এতটুকু। এখন এই যে ডরসাল আউট, এটা পিঠ বরাবর থাকতেছে না? এবার আসল খেলা এবার শুরু হবে। মানে এবার এটা সহজ, এর আগেরটাই বেশি কঠিন ছিল। বাট এখনই কি আমরা এখন দেখো, এই মাত্র এনে আমাদের কি হইলো? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী গুলো একটা পিঠের মধ্যে একটা লম্বা ধমনী তৈরি করছে। এখন আমরা কি এখনো দুই মাসের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে রক্ত দিছি? যকৃতে রক্ত দিছি, পুষ্টিকণিতে রক্ত দিছি, ওর যে কিডনি আছে এগুলোতে রক্ত দিছি? দেই না। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ডরসাল অ্যাওর্টা, এই যে একটু যেটা তৈরি করলাম ডরসাল অ্যাওর্টা, পৃষ্ঠীয় মহাধমনী দুই মাসের পিঠ বরাবর যেটা আছে, ওইটা কি করবে? এটা হচ্ছে ঠিক মেরুদণ্ড দিয়ে মধ্য বরাবর লেজ পর্যন্ত বিস্তৃত, মানে মেরুদণ্ড মাথা থেকে কই পর্যন্ত বিস্তৃত? লম্বা ইয়া পিঠ বরাবর। এখন এটা এই পিঠ বরাবর বিস্তৃত হওয়ার সময় কি করে? সারা দেহের ভিতরে রক্ত দেবে। এই রক্ত দেওয়ার সময় এইগুলো স্যার এমসিকিউ কিন্তু প্রচুর আসে, এমসিকিউতে মানে সবচেয়ে বেশি আসে এই জায়গা থেকে। আর ওই জায়গা থেকে ফিক্সড কয়েকটা কোশ্চেন আছে যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয়টা, বহির্বাহী কয়টা, সার্কুলার সেফালিকাস কি, এগুলো আছে। বাট এগুলো এমসিকিউতে প্রচুর আসে। কেমনে আসে? যে সাবক্লেভিয়ান ধমনী, কি ধমনী? ও কোথায় রক্ত দেয়? একদম বক্ষ পাটনার বক্ষ চক্র। কোথায় রক্ত দেয়? বক্ষ পাটনা আর বক্ষ চক্র। সাপ্লিমেন্ট ধমনী কোথায় রক্ত দেয়? বক্ষ পাটনা আর বক্ষ চক্র। এখন এটা মানে কি বুঝাইছে? আমি তোমার কিছু দেখাই। গুগলটা কই গেল? আচ্ছা, খেয়াল করুন, আমাদের কথা হয় না, হৃৎপিণ্ড থেকে আমরা ধমনী বের হয় না? ধমনী বের হয়ে আমাদের হাতের ভিতরে একটা ধমনী বের, ওটা আমরা বলি সাবক্লেভিয়ান ধমনী। কি ধমনী? আবার আমাদের হাত থেকে রক্ত হৃৎপিণ্ডে আনা লাগবে না লাগবে না? ওইটা আমরা বলি সাবক্লেভিয়ান শিরা। কারণ আমরা জানি ধমনী রক্ত দেয়, শিরা রক্ত আন। তো এটা বললে তোমরা বিশ্বাস করবা জানি, কিন্তু একটা ছবি দেখালে একটু ক্লিয়ার হবে। তা আমি তোমাকে দেখো, আমি লিখতেছি সাবক্লেভিয়ান, পিকচার দেখলে দেখুন তোমার বিশ্বাস হবে। সাবক্লেভিয়ান, সাবক্লেভিয়ান ভেইন আসছে, আর্টারি আসছে, তাই তো?
তো সাবক্লেভিয়ান আমি ডাইরেক্ট লিখি, ডাইরেক্ট আকারে চলে আসে ছবিটা। এই যে খেয়াল করো, দেখা যাচ্ছে এই যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে মনে হচ্ছে মোটা অংশটার নাম কি? একটা প্রবলেম। আচ্ছা যাই হোক, এই যে হৃৎপিণ্ড, এটা হৃৎপিণ্ড দেখা যায় মোটামুটি। হৃৎপিণ্ড থেকে যে মোটা অংশটার নাম কি? এওটা। মনে আছে বড় যে ধমনীটা, এই এওটাটা দেখো শাখা তৈরি করছে কিনা, কয়টা শাখা? অনেকগুলো শাখা তৈরি করছে, দেখছো? একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে উপর দিকে দুইটা গেছে কিনা দেখছো তো? এগুলোর নাম ক্যারোটিড ধমনী, বললাম না? ওই যে ব্রেনের রক্ত দেয়। আর দুই পাশে দুই হাতের মধ্যে দেখো চলে গেছে, দেখছো? যেগুলোর নাম হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। এই মানে আর্টারি বোঝাচ্ছে, এই লেখে ডট দিয়ে রাখছে না, একটা লেফট আর একটা কি রাইট। আবার এটা যে খালি উপরে গেছে এমন না, নিচে দিয়ে দেখো, এটা নিচে নামছে কিনা, নিচে নেমে দেখছো নিচের দিকে নামছে স্যার, এটা হচ্ছে যে নিচের দিকে রক্ত দেয়। এই মহাধমনী এইভাবে সারা দেয় রক্ত দেয়। এখন তোমরা কি অবস্থা, একটা ধমনী থেকে সারা দেয় রক্ত না স্যার, একটা ধমনী শাখা প্রশাখা তৈরি করে এখন রক্ত দেয়। তো তুমি ভাবতেছো সাবক্লেভিয়ান ধমনী, এটারও কত শাখা প্রশাখা কল্পনা করতে পারবা? দেখাই দিতেছে স্যার, দেখছো শাখা প্রশাখা আছে না নাই? আর এখানে তো অল্প করে দেখাইছে, সূক্ষ্ম মানে একটা পর একটা শাখা প্রশাখা তৈরি করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। মেডিকেল আমরা সবই মুখস্থ করাবো, মুখস্থ করি ফার্স্ট ইয়ারে, মুখস্থ করে সেকেন্ড ইয়ার, মুখস্থ থার্ড ইয়ার খাই। কারণ এক বছর এক বছর লাগে না। তো তোমাদেরও এমন হইতো। আচ্ছা শোনো, এইটাতে আমি বলি ভুলা যায়। শোনো আমি বলি, ফার্স্ট ইয়ারে পড়া সেকেন্ড ইয়ারে ভুলা যায়, সেকেন্ড ইয়ারটা থার্ড ইয়ারে ভুলা যায়, থার্ড ইয়ারটা ফোর্থ ইয়ারে ভুলা যায়। ঠিক যখন হচ্ছে ওই যে তোমার কি না কয়, হসপিটালে যে যখনই হচ্ছে তোমার প্র্যাকটিস করা শুরু করে দেয়, তখন সবগুলো একসাথে পড়াশোনা করা লাগে, তখন ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। তোমাদের এই যে এসএসসি টাইপের সিস্টেমটা কি, যে বোটানি দিলে যদি একসাথে পড়াইতেছে না, কিছুদিন পর যদি 27 নতুন সিলেবাস আসবে, তখন সিস্টেম কি জানো? ফার্স্ট ইয়ারে খালি বোটানি করাবে, সেকেন্ড ইয়ারে খালি জুলজি করাবে। ফার্স্ট ইয়ারে পরবর্তী সেকেন্ড ইয়ারে জুলজি পড়াবে না, তো ওইটা আর পরীক্ষা হবে না। ফার্স্ট ইয়ারে বোটানি কোশ্চেন নেই, ফার্স্ট ইয়ারে বোটানি পরীক্ষা হবে, সেকেন্ড ইয়ারে বোটানি কোনো পরীক্ষা হবে, সেকেন্ড ইয়ারে খালি জুলজি পরীক্ষা হবে। মানে সিস্টেম এমন হয়ে গেছে। তা আমাদের মেডিকেল সিস্টেম হচ্ছে এমন, সিস্টেমটা কি দুইবার হবে, মানে ফার্স্ট ইয়ারে একবার হবে, সেকেন্ড ইয়ারে একবার হবে, দুইটা মিলে রেজাল্ট। ফার্স্ট ইয়ারে বোটানিটা, ফার্স্ট ইয়ারটা বোটানি বোটানি শেষ, এই বোটানি পড়া লাগবে না, সেকেন্ড ইয়ার ওইটা খালি জুলজি। মানে এটার আবার একটা নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিকটা কি, ধর অ্যাডমিশন যখন পরীক্ষা দিবা, অ্যাডমিশন পরীক্ষার সঙ্গে দুইটা থাকবে, ফার্স্ট ইয়ারে গেলে বোটানি পড়ে রাখছে, আর এক বছর পর বাইনা জীবন, দুইটা মিক্স থাকাই ভালো, প্র্যাকটিসে থাকাটাই বেটার। তা আমাদের মেডিকেল সিস্টেম হচ্ছে 1.5 বছরে একরকম বই, 1.5 বছর পরে 1 বছর অন্য বই, তখন আমরা 1.5 বছরের বইটা ধরিয়ে না। কারণ ওই তখন তো উদ্দেশ্য কি, ওইটা পাস করা লাগবে, এটা দিয়ে আর আমি কি করবো? ওই যখন হচ্ছে 5 বছর পড়াশোনা করা হয়, তখন পোস্ট গ্রাজুয়েশন করার জন্য আমার এই যে এমডি এমএস এফসিপিএস করা লাগে, তখন হচ্ছে আবার সব ব্যাক লেভেল হয়ে যাবে, এরপর পুরো 14টা বই একসাথে নিয়ে বই আবার। আচ্ছা এগুলো প্র্যাকটিস করতে করতে পরে ঠিক হয়ে যায়। হাতে গেল, তাহলে সাপ্লিমেন্ট মানে বিষয় হচ্ছে ওই যে বুকের মধ্যে, বুক থেকে রক্ত হাতে দেয়, ওই যে পাকনাতে রক্ত দেয়। আর আমাদের মাসে গেছে পাকনা, আমাদের কাছে পাকনা না হাত, হাত। তাহলে বুঝতে পারছো স্যার? আচ্ছা এবার চলে আসো সিলিয়াকো মেজেন্টারিক কি স্যার? এখন তোমরা হয়তো বা ঘাসফড়ি পড়ো নাই, ঘাসফড়ি করছো, তাহলে একটু কষ্ট করে আমি তোমার এটা প্রমাণ করে আনি যে সিলিয়াক মেজেন্টারিক কথাটা মানে পেট বোঝায়। কি বোঝায়? পেট। কষ্ট করে একটা পেজ খুলে ঘাসফড়ি আসে হয়তো বা, বরাবর সমস্যা নেই। সবাই খোলো 89 নাম্বার পেজ খোলো, 89 89 নাম্বার পেজ। 9 নাম্বার পেজে দেখো দুই মাসের পুষ্টিকণালী আইসো, 89 নাম্বার পেজ, 89 নাম্বার পেজ। দুই মাসে কি নালী? দেখো তিনটা অংশ, প্রথমে আছে অগ্র পুষ্টিকণালী, কি পুষ্টিকণালী? তারপর আছে দেখো মধ্য পুষ্টিকণালী, মধ্য পুষ্টিকণালী ইংরেজি নামটা দেখো কি লেখা আছে, মেজেন্টেরন লেখা আছে না নাই? মধ্য পুষ্টি মেজেন্টেরন আছে না নাই? আবার পরের পেজে আসো, পশ্চাৎ পুষ্টিকণালীতে আসো। পশ্চাৎ পুষ্টিকণালী কয়টা অংশ দেখো তো? 4টা অংশ দেওয়া আছে, ইলিয়াম, কোলন, রেকটাম আর কি পাই ছিদ্র। তো প্রথমটার নাম কি? ইলিয়াম। এই ইলিয়াম থেকে আসছে ইলিয়াক, ইলিয়াম থেকে কি আসছে? আচ্ছা দেখ মেজেন্টেরন শব্দটা পাইছি কিনা আগের পেজে, আর এখানে এসে ইলিয়াম শব্দটা পাইছি কিনা। আর আমরা এমনি জানি আমাদের খুব জানতে তিন অংশ, দিবে নাম, যেহেতু নাম, ইলিয়াম, নামগুলো শুনছো না? আবার ওই মেসে চলে আসো আগের জায়গায়। তাহলে এই সিলিয়াকো, সিলিয়াক, ইলিয়াক, মেজেন্টারিক এগুলো দ্বারা কি বোঝাইছা? মানে পেটের অংশকে বোঝায়। তাদের কোন অংশকে বোঝায়? পেটের অংশ। তার মানে এই ধমনী, এই ধমনীর নাম হচ্ছে সিলিয়াকো মেজেন্টারিক ধমনী। এই ধমনী কারণে পেটের মধ্যে যে অঙ্গ আছে না,
বাইরে রক্ত দেওয়া। পেটের মধ্যে কি অঙ্গ আছে? পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয়, মলাশয়। মূল কথা, পেটের কোন একটা নাম আছে মানে এটা কোন ধমনী জায়গায় দিবে পরীক্ষা আসলে? সিলিয়াক মেরুদণ্ড। ধরে বুঝতে পারছো? আর সাবক্লেভিয়ানটা কই যায়? পাখনায়, বক্ষ পাখনায়। এবার আসো 3 নাম্বার প্যারাইটাল। আমরা অলরেডি যখন হৃৎপিণ্ডের আবরণ পড়ছিলাম, ফুসফুস আবরণ পড়ছিলাম কোচিংয়ে, তখন মনে আছে যে আবরণ দ্বি স্তরী ছিল। একটা হচ্ছে বাইরের আবরণ আর একটা হচ্ছে ভিতরের আবরণ। বাইরেরটা আমরা ডাকি প্যারাইটাল আর ভিতরেরটা ডাকি ভিসেরাল। মনে আছে? তো প্যারাইটাল মানে বোঝায় দেহের বাইরের দিক। প্যারাইটাল মানে কি বোঝায়? ওই যখন হচ্ছে অম্লবিন্যাস পড়ছিলাম তখন তো একটা অম্লবিন্যাস ছিল প্যারাইটাল, তাই না? ছিল না? প্রান্তীয়। প্যারাইটালটা প্রান্তীয় তো ছিল। প্রান্তীয় মানে কি সাইডে বোঝায়। তার মানে এই প্যারাইটাল ওর কাজ হচ্ছে দেহ প্রাচীরে রক্ত দেওয়া। এবং এটা পরীক্ষা প্রচুর আসে স্যার। নিচের কোন ধমনী দেহ প্রাচীরে রক্ত দেয়? প্যারাইটালটা। কোনটা দেহ প্রাচীরে রক্ত দেয়? দেহ প্রাচীর কি দেহের ভিতরের দিক না বাইরের দিক? তোমার ত্বক এটা বাইরের দিক না? তো প্যারাইটাল ধমনী কাজ দেয় বাইরে রক্ত দেয়। রেনাল, রেনাল সবাই জানে। রেনাল মানে কিডনি বোঝায়, সবাই জানে রেনাল মানে কি? নেফ্রন, রেনাল, কিডনি। তার মানে ও কি বৃক্কে রক্ত দেয়, বৃক্ক শব্দটা রাখবো। এবার আসো ইলিয়াক। ওই যে একটু ইলিয়াক দেখে আসছিলাম, ইলিয়াম দেখে আসছিলাম, তাই না? ইলিয়াক বৃক্ক পেটের মধ্যে থাকে, একটু আলাদা করে মনে রাখো বৃক্ক মধ্যে। হ্যাঁ ওইটা দিতে পারতো, আলাদা করে মনে রাখো এটা। আচ্ছা ইলিয়াক ধমনী, কোন ধমনী স্যার? ইলিয়াক ধমনী। সে হচ্ছে সুনি পাখনা রক্ত দেয়। বলছিলাম 2 মাসে টোটাল 5 জনের পাখনা থাকে, যে এর মধ্যে কোন পাখনার মধ্যে রক্ত দিবে? সুনি পাখনা। আর লাস্ট হচ্ছে কডাল। কডাল বলতে লেজ বোঝায়। কডাল বলতে এটা আজীবন মনে রাখা লাগবে। মানে মূল কথা কিছু কিছু শব্দ আছে এগুলো একবার ইংরেজি শব্দের অর্থে আছে, তো এগুলো এমনি মনে রাখতে হয়। কডাল মানে কি বোঝায় স্যার? লেজ। কি বোঝায়? তখন সে কোথায় রক্ত দিবে? লেজে। তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে। এমসিকিউতে আসে কডাল ধমনী কোথায় রক্ত দেয়, ইলিয়াক ধমনী কোথায় রক্ত দেয়, রেনাল ধমনী কোথায় রক্ত দেয়। পারবা স্যার এগুলা? আচ্ছা এখন ধমনী শেষ হলো, এবার কি করবো স্যার? শিরা। আচ্ছা শিরার ক্ষেত্রে মনে আছে রক্ত শিরা দিয়ে যখন রক্তটা আসে তখন কি দিয়ে আসে? ডাক্তাস কুবিয়ে দিয়ে। তখন সারা দেহে রক্ত গেছে, এবার রক্তটা কি করা লাগবে? ব্যাক করা না লাগবে না? আচ্ছা এখন এই যে শিরা কাকে বলে? দেখে দিয়ে রাখতে পারো। শিরা কাকে আমরা জানি যে যে সকল রক্তনালী হচ্ছে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমুদ্র রক্ত কোথায় নিয়ে আসে? হৃৎপিণ্ডে আনে, তার আমরা কি বলি স্যার? শিরা। তো এই মাসে শিরা 2 প্রকার। কয় প্রকার? গোল থাকবে, একটা হচ্ছে সিস্টেমিক শিরা আর হচ্ছে পোর্টাল শিরা। পোর্টাল শিরা কারা আমরা পারি? মনে আছে নরমালি আমরা জানি কি যে হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে কয়টা অঙ্গে যায়? একটা। আবার একটা অঙ্গ থেকে ফেরত আসে। কখনো যদি হয় হ্যাঁ হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে গেছে ধমনী দিয়ে একটা অঙ্গে গেছে, তারপরে ওই অঙ্গ থেকে না এসে আবার আরেকটা অঙ্গে গেছে, তারপর আবার হৃৎপিণ্ড গেছে, তাহলে একসাথে কয়টা অঙ্গে গেল? তখন এটা আমরা কি তন্ত্র বলি? শিরাতন্ত্র। পোর্টাল শিরাতন্ত্র। কি শিরাতন্ত্র? কারণ এখানে শিরা কয়বার তৈরি হয়? দুইবার। যদি দুইটা অঙ্গে যাওয়ার কারণে কয়বার শিরা তৈরি হয়? তখন এগুলো আমরা কি বলি? পোর্টাল শিরাতন্ত্র। আমরা এগুলো অনেকবার আলোচনা হয়েছে। পোর্টাল শিরাতন্ত্র মানে কি? একই সাথে কয়টা অঙ্গে রক্ত যাবে? এটা। আর সিস্টেমিক শিরা মানে কি? সারা দেহ থেকে যে শিরাটা রক্ত নিয়ে আসে ওইটাকে সিস্টেমিক শিরা বলে। ওই যে আমরা যখন মানুষের রক্ত পড়ছিলাম তখন এওটার এক নাম ছিল সিস্টেমিক এওটা। এবং মানুষের যে রক্ত সংবহন 4 ধরনের, এর মধ্যে একটা ছিল সিস্টেমিক সংবহন তন্ত্র, তাই না? সিস্টেমিক মানে সারা দেহ থেকে আনবে বোঝায়। আর পোর্টাল শিরাতন্ত্র, পোর্টাল শিরাতন্ত্র মানে ওই যে যকৃৎ বোঝায়, রেনাল বোঝায়। ওই যকৃৎ আর কিডনি থেকে রক্ত নিয়ে আসে। তাহলে আমরা সিস্টেমিকটা আগে পড়ি। 1 নম্বর পয়েন্ট বলতে সিস্টেমিক সারা দেহ থেকে রক্ত আনবে। এখন আনেটা কেমন আমরা এটাই দেখি। আর সিস্টেমিক শিরা কাকে বলে ব্র্যাকেট দাও। দেহের বিভিন্ন অংশ শব্দটা রাখবা, মানে দেহ থেকে রক্ত নিয়ে আসবে। তো সিস্টেমিক শিরাতন্ত্রের কাজ কি? দেহ থেকে রক্ত কই আনবে? হৃৎপিণ্ডে। দেহ থেকে কই আনবে? হৃৎপিণ্ডে। আচ্ছা এখন কিভাবে আনে? দেখ দাও, এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, দেখ দাও এক জোড়া জুগুলার শিরা, আরে দেখ দাও এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা। এগুলো হচ্ছে ওদের সিস্টেমিক শিরাতন্ত্রের অংশ। মানে এই শিরাগুলোর মাধ্যমে রক্ত সারা দেহ থেকে কোথায় নিয়ে আসবে? নাম কি? শিরাতন্ত্র। তার কি একটা শিরা থাকবে অনেকগুলো শিরা থাকবে? তো শিরাগুলোর নাম দিচ্ছে যে সম্মুখ কার্ডিনাল শিরা, জুগুলার শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা। কার্ডিনাল মানে হচ্ছে আমরা জানি কার্ডিয়াক মানে কি বোঝায়? হৃৎপিণ্ড। সম্মুখ কার্ডিনাল শিরা দেহের সামনের দিক থেকে রক্তটা হৃৎপিণ্ডে আনবে। পশ্চাৎ কার্ডিনাল শিরা হৃৎপিণ্ডের পিছনের দিক থেকে রক্ত নিয়ে আসবে। আর জুগুলার শিরা, জুগুলার শিরার কাজ কি? এটা মাথা থেকে রক্তটা নিয়ে আসবে। ওই থেকে স্যার মাথা থেকে। ওই যে যেমন ক্যারোটিড ধমনী মাথায় রক্ত দেয়, জুগুলার শিরা মাথা থেকে রক্ত নিয়ে আসে। কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে কয়টা শিরা বললাম এখানে? 3টা। তো এই যে সম্মুখ কার্ডিনাল শিরা থাকছে সম্মুখ অংশ থেকে রক্ত আনে। সম্মুখ অংশ থেকে কি আনবে? সম্মুখ। আচ্ছা সম্মুখ অংশ থেকে খালি যে সম্মুখ কার্ডিনাল শিরা আনে এমন না, জুগুলার শিরাও আনে। কারণ মাথা কই থাকে? দেয় সামনে না পিছনে থাকে? আমি বললাম জুগুলাটা কই থেকে রক্ত আনে? মাথা থেকে। তো মাথা দেয় সামনেই থাকে। তাহলে দেয় সামনে থেকে রক্ত কি আনে? সম্মুখ কার্ডিনাল শিরা আর কি শিরা? জুগস শিরা। এখন আইনা কোথায় দিয়ে দিবে বলতো?
ওই যে মনে আছে ডাক্তাস কুবুরের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে, একদম বড় শিরা যেটা, তার সে সামনেরটা গেল। এবার আসো পশ্চাৎ অংশ থেকে কি আনবে, না পশ্চাৎ কার্ডিনাল, যে কোথা থেকে রক্ত আনবে, পশ্চাৎ ভাগ থেকে। তাহলে এর পিছন থেকে আনে পশ্চাৎ কার্ডিনাল শিরা, আর সামনে থেকে আনে কি সম্মুখটা আর জুগুলারটা। আইনা কই দিয়ে দেয়, সেটাও কই দিয়ে দেয়, ডাক্তাস কুবির। দুইজনে কার মধ্যে দিয়ে দেয়, ডাক্তাস কুবির। আচ্ছা শুধু যে এগুলো আছে এমন না, কিছু ছোট ছোট শিরাও আছে, এগুলো একটু আমরা দেখি। আর কি কি শিরা আছে দাগ দাও। যে উভয় পাশের পশ্চাৎ কার্ডিনাল শিরা, সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা, এগুলো থেকে হচ্ছে রক্ত গ্রহণ করে। তাহলে পশ্চাৎ কার্ডিনাল শিরা যে খালি দেহের পিছন থেকে রক্ত গ্রহণ করে এমন না, আরো কই থেকে গ্রহণ করে, সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা, এগুলো থেকে রক্ত গ্রহণ করে। আচ্ছা বলে এখন রেনাল শিরা মানে কি, ওই যে কিডনি থেকে যে রক্ত নিয়ে আসবে, তাহলে কিডনি কি দেহের পিছনে থাকে না সামনে থাকে, আমাদের কিডনি উপরে থাকে নিচে থাকে, নিচে, তাহলে রুইমাসেরটা কি সামনে থাকবে না পিছনে থাকবে, রুইমাস তো আমাদের মতো খাড়া থাকে না, শুয়ে থাকে লম্বা, তাহলে কিডনি কই থাকবে, সামনে না পিছনে, নিচে থাকলে এটা পিছনে চলে যাবে না। আচ্ছা এরপরে জেনিটাল, নরমালি তো জেনিটাল মানে জননতন্ত্র বোঝায়, কি তন্ত্র বোঝায়, তোর মাসে জননতন্ত্র থাকে না, স্ত্রী মাসে জনতন্ত্র, পুরুষ মাসে জনতন্ত্র, ওই জনতন্ত্র থেকে রক্ত আনবে। তো এগুলো কোন শিরার অংশ, কোন শিরা যায় মিলিত হবে, সম্মুখ না পশ্চাৎ, এগুলো দেহের পিছনে থাকে না, জনতন্ত্র দেহের নিচে থাকে না, জনতন্ত্র নিচে থাকলে রুই মাসে থেকে সামনে থাকবে না পিছনে থাকবে, কথা বুঝতে পারছো? তাহলে এগুলো কোন শিরায় যায় মিলিত হবে, পশ্চাৎ থেকে, পশ্চাৎটা যায় কোন মিলিত হবে, ডাক্তাস কুবিরে। সিম্পল কথাবার্তা, ওকে। আচ্ছা গেল। এবার আসো, খালি এটা না, আরেকটা আছে কি, আর ডাক্তাস কুবিরে কোথায় চলে যায় স্যার, সাইনাস ভেনাস, এটা পারো না, পারো না তুমি বলো। আমরা জানি ডাক্তাস কুবিরে সাইনাস ভেনাসের মাধ্যমে কোথায় যায়, এটিএম না ভেন্ট্রিকল, এটিএম ভেন্ট্রিকল মধ্যে ওটা তো বের হয়ে যায়, কথা বুঝতে পারছো? এবার আরেকটা আছে যে বক্ষ পাকনা এবং সুনি পাকনা থেকে সাবক্লেভিয়ান শিরা। একটু আগে আমরা বক্ষ পাকনা থেকে দেখছিলাম সাবক্লেভিয়ান ধমনী, মনে আছে এই যে হাতের রক্ত দেয় সাবক্লেভিয়ান ধমনী, হাত থেকে রক্ত নিয়ে আসবে কি, সাবক্লেভিয়ান শিরা, এই যে সাবক্লেভিয়ান শিরা। আবার সুনি পাকনা, এগুলা থেকে হচ্ছে রক্ত পেয়ে সাবক্লেভিয়ান শিরা নিয়ে কোথা দিয়ে দিবে, কারণ প্রত্যেকটা কই নিয়ে রক্ত দিতেছে, ডাক্তাস কুবির, ডাক্তাস কুবির পরে কই চলে যায়, সাইনাস। সিস্টেমটা বুঝতে পারছো, যে সামনের অংশ থেকে কেউ কেউ রক্ত নিয়ে আসে, দেন পিছনের অংশ থেকে কেউ কেউ রক্ত নেয়। আইনা কার কাছে দেয় সব, ডাক্তাস কুবির, ডাক্তাস কুবির কার কাছে দেয়, সাইনাস, সাইনাস ভেনাস আবার কোথা দেয়, হৃৎপিণ্ডের এটিএম। সিস্টেমটা সিরিয়ালটা বুঝতে পারছো, এটা হচ্ছে কাহিনী। এখন এইখানে যে এই যে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস কথা বলছিলাম না, এই শব্দটা এখন পাইছে এসে দেখে, দেখ পশ্চাৎ কার্ডিনাল শিরাগুলা অনুপ্রস্থ শিরা দ্বারা যুক্ত থাকে। পশ্চাৎ কার্ডিনাল শিরাগুলো কি থাকে, অনুপ্রস্থ শিরা দ্বারা কি থাকে, এগুলো অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস বলে, একটু ব্র্যাকেট দাও। হ্যাঁ বলো বলো, তৈরি করে। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো, এটা হচ্ছে একটা ডাক্তাস কুবির, এটা আরেকটা ডাক্তাস কুবির, দুটো যখন একসাথে মিলিত হয় তখন এই জায়গাটা একটু মোটা হয়ে যায় না, তখন এটা আমরা কি নামে ডাকি। তো এখান থেকে রক্ত সাইনাস ভেনাস পার হয়ে তো একটু যাওয়া লাগবে, তুমি বলছো সব দুইটাতে একই জিনিস, নাম যদি দুই রকম, দুইটা নাম উল্লেখ করা লাগবে না, কথা বুঝতে পারছো? তাহলে এবার আসো, এই যে দেখো স্যার, এবার পিকচার থেকে আমি জিনিসটা দেখো, এটা কি হৃৎপিণ্ড দেখছো, এটা কি স্যার, এটা হচ্ছে একটা পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটা আরেকটা পশ্চাৎ কার্ডিনাল শিরা, দুই পাশে পশ্চাৎ কার্ডিনাল শিরা দেখো তো স্যার, মাঝখান দিয়ে এরকম দাগ দেওয়া কিনা, লম্বা লম্বা দাগ দেওয়া না, এটার নামে হচ্ছে অনুপ্রস্থ। তাহলে এই দাগগুলো কি প্রস্থ বরাবর আছে না দৈর্ঘ্য বরাবর আছে, কথা কি বুঝতে পারতেছো আমার কথা, এই যে প্রস্থ বরাবর এগুলো দাগ দেওয়া, এগুলো কি বলছে স্যার, যে এটা হচ্ছে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, আর এটা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, যে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা উপরে লিখে রাখছে এই যেটা দেখা যাচ্ছে স্যার, আর দুইটা মাঝখান দিয়ে এরকম অনুপ্রস্থ বরাবর দেওয়া আছে, এগুলো বলছে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস, যদি এখানে চিহ্নিত করে নাই, তুমি বুঝতে পারছো নাকি? আচ্ছা আর কি আছে, আমরা যদি সামনের গুলো দেখি, এই যে দেখো এটা হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা, এটা হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা, একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে বাম। তো এগুলো কি করে, হৃৎপিণ্ডে কোন দিক থেকে রক্ত নিয়ে আসে, সামনের থেকে, আর হৃৎপিণ্ডের পিছনে যেটা এগুলোর নাম কি, পশ্চাৎ কার্ডিনাল, সেগুলো কই থেকে নিয়ে আসে, পিছন থেকে, কথা বুঝতে পারছো? তাহলে এটা গেল। এই যে সেগমেন্টাল শিরা কি হয়, এই যে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস দেহের দুই পাশ থেকে রক্ত নিয়ে আসে, যে এগুলো সেগমেন্টাল শিরা। আর এটা কই থেকে রক্ত আনবে, কিডনি থেকে। এগুলো সব কোথায় মিলিত হয়, পশ্চাৎ কার্ডিনাল শিরাতে, হয় ডান নয় বামে। এই যে দেখো সেগমেন্টাল শিরা, রেনাল পোর্টাল শিরা, বৃক্কের থেকে শিরাগুলা সব কোথায় মিলিত হয়েছে স্যার, পশ্চাৎ কার্ডিনাল শিরা। পশ্চাৎ কার্ডিনাল শিরা আবার নিজেদের সাথে অনুপ্রস্থ বরাবর মিলিত আছে, এগুলো আমরা বলি অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। এই দুইটা জায়গায় কোথায় মিলিত হয়ে যায় স্যার, এই যে এটার নাম কি, ডাক্টাস কুবির, এটার নাম কি, আর ডাক্টাস কুবির এখানে একটু মোটা হয়ে যায়, এটা আমরা বলি সাইনাস, এই যে সাইনাস ভেনাস, কথা বুঝতে পারছো? এই হচ্ছে মূল কাহিনী। আচ্ছা দেন চলে আসো। আচ্ছা স্যার আজকে এতটুকু থাকুক, হ্যাঁ আজকে আর না।
সেটা পোর্টাল সিরিয়াল নিয়ে খালি 3 লাইন লেখা আছে, নেক্সট ক্লাসে বলবো। আসসালামু আলাইকুম। এই নরিয়া, তুমি যে কি করো যেটা